আমার হিসাবে জানুয়ারি যদি 4 পাও হইয়া থাকে, দাব্বাতুন বিয়াদুন যখন বলা হয়েছে, ফকাল হেমার দুনাল বুগুল যখন বলা হয়েছে, গাদাও না খচ্চরও না, মাঝামাঝি আরেকটা ধরনের জানোয়ার, এতে বোঝা যায় 4 পাও ছিল। তো 4 পায়ের 2 পায়ে 1 কদম হয় মিয়া, 2 পায়ের 2 কদমে 2 কদম হয়, 4 পায়ের 2 কদমে আমার হিসাবে 1 কদম হয়। কিন্তু তাফসিরে আসছে বোরাকের মাত্র 2 কদম লাগছে, কিন্তু আমার দিমাগে 4 পায়ের 2 পায়ে 1 কদম হয়। বাহারহাল 1 কদম ধরেন আর 2 কদম ধরেন, মক্কা থেকে কয়েক মাসের পথ বাইতুল মাকদাস পৌঁছতে বোরাকের মাত্র 2 কদম লাগছে। বোরাক হুজুরকে নিবার জন্য মক্কা নগরে হাজির হয়ে গেছে। কোন ইন্সপেক্টর স্কুল ভিজিট করতে আসলে স্কুলকে কালারিং করা হয়, ফাইলপত্র মজবুত করা হয়। ম্যানেজিং কমিটি 3 দিন থেকেই হুঁশিয়ার, হেডমাস্টার তো ঘুমোই নাই, স্কুলের সেক্রেটারি তো দৌড়াদৌড়ি স্টপ হয়, লাইব্রেরি সারা। ছেলেদেরকে বলে দেওয়া হয় নতুন জামা কাপড় পরে আসবে ইন্সপেক্টর। আমি বলতে চাই দুনিয়ার সাধারণ একটি ইন্সপেক্টরের আগমন বার্তা জানলে, স্কুল যদি কালারিং করা হয়, ফাইলপত্র যদি মজবুত করা হয়, ছেলেদেরকে যদি বলা হয় নতুন জামা কাপড় পরে আসবে রাহমাতুল লিল আলামিন, যার চেহারা একটা ধরে দেখলে জাহান্নাম হারাম হইয়া যায়। আল্লাহ তার হাবিবকে ইন্সপেক্টর করে উঠাচ্ছেন আকাশে। আল্লাহর কোরআন শরীফ তার প্রমাণ করছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আকাশের নিদর্শন সমূহ আমি আমার হাবিবকে দেখাইবার জন্য, হাবিব নিজ চোখে দেখবে, ইন্সপেকশন করবে, ইন্সপেক্টর হয়ে আসতেছে আমার বন্ধু। আল্লাহ কেন বলবেন না বেহেশতের হুর জেলমেনেরা নতুন নতুন শাড়ি কাপড় তোমরা পড়ো, ভালো ভালো জামা কাপড় তোমরা পড়ো, জান্নাতকে সুন্দর করে সাজাও, আকাশের প্রতিটি ঘেটে বন্ধুর জন্য গেট বানায় দাও। 70,000 রহমতের ফেরেশতা বুরাক পাঠাই দিলাম, জিবরীল আমার বন্ধু মেহানির গা ঘরে ঘুমায় রয়েছে, মতান্তরে কাবার হাতিমি ঘুমায় রয়েছে। বুরাক সহ রহমতের 70,000 ফেরেশতা লইয়া মক্কা নগরে হাজির হয়ে যায় জিবরাইল। এসে দেখে হুজুর ঘুমায় রয়েছেন, কাবার হাতিমি ঘুমিয়ে আছেন, মতান্তরে মেহানির ঘরে ঘুমিয়ে আছেন। আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে যদি ডাক দেওয়া হয় হুজুরের ঘুম ভেঙে যাবে। হঠাৎ করে ঘুম ভাঙলে হয়তোবা নবী আঘাত পাবেন, কষ্ট পাবেন, সেই জন্য জিবরাইল কিতাবে আসছে, জিবরাইল নিজের জিহ্বা বের করে মতান্তরে নিজের নরম গাল 2টা রাহমাতুল লিল আলামিনের 2 পায়ে লাগাই দিলেন। হুজুরের ঘুম ভেঙে যায়, জিবরাইল রুহুল আমিন হইয়া, রুহুল কুদুস হইয়া, এত বড় ফেরেশতা হইয়া তুমি তোমার গাল 2টা আমার পায়ের পরে লাগাই দিলা। জিবরাইল জবাব দিয়ে, হুজুর সমস্ত ফেরেশতার সর্দার হইতে পারি, কিন্তু আপনার কদম মুবারকের সামনে আমার কোনো দাম না। হুজুর বুরাক অপেক্ষা করতেছে, মেহেরবানি করে বুরাকে কদম দেন, বুরাক একটানে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। বুরাকের সামনে দাঁড়ায় হুজুর, ববি বলেন আমাকে ওযু করায়, মতান্তরে গোসল করায়, মতান্তরে সেনা মোবারক চাক করা হয়, অত বড় বুরাকের পাশে নিয়ে আমাকে দাঁড় করায়। বুরাকের দিকে তাকাইয়া আল্লাহর হাবিব দেখে বলি, জিবরাইল কত সুন্দর বুরাক আল্লাহ আমার জন্য পাঠিয়ে দিয়েছে। বুরাকে আমি চড়ে বসতে, বুরাক একটানে বাইতুল মাকদাস আমাকে নিয়ে যাবে। ও জিবরাইল, আমি আগে জানতে চাই, আমি আগে শুনতে চাই, এমনি ধরনের সুন্দর বুরাক মহান আল্লাহ আমার এতিম উম্মতের জন্য বানাই। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও বুরাকে কদম দিতে বলো, আমি এর চেয়ে সুন্দর সুন্দর বুরাক তৈরি করে রেখে দিয়েছি, তার উম্মতের জন্য ফুল ছাড়াতের গোড়া অপেক্ষা করতেছে। চুল হইতে চিকুন হবে, হীরা হইতে দাঁত, মোরা বন্দা গুনাহগার কেমনে হব পার। হাবিবকে বলে দাও এই বুরাক তার উম্মতের পিঠে করে 30,000 বৎসরের পথ বিজলির মতো পার করে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিবে। এবার বুরাকে রাসূল চড়তে চান, কিন্তু বুরাক আল্লাহর হাবিবকে নিতে চায় না। নবী আমার দেখে বলে, বুরাক রে কি জন্য তুই আমাকে নিতে চাস না? বুরাকের জবান খুলিয়া যায়, দেখে বলে, হুজুর অল্প সময়ের জন্য আমার পিঠে বহন করতে চাই না, ওয়াদা দেন কিয়ামতের কঠিন ময়দানে আমি বুরাক ছাড়া অন্য বুরাকে কদম দিবেন না। নবী আমার দেখে বলে, বুরাক ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে তুমি বুরাক ছাড়া অন্য বুরাকে আমি কদম দিব না। তাইলে হুজুর আমি খুশি হইলাম,
চড়ে বসেন আমার পিঠে, আপনি দেখবেন কত তাড়াতাড়ি আমি আপনাকে বাইতুল মাকদাস পৌঁছায় দেই। নবী বলেন 2 কদম লাগছে। বোরাকের 2 কদম মাত্র বাইতুল মাকদাস আমি পৌঁছে গেলাম। পৌঁছার সাথে সাথে ফাযযানাল মুয়াজ্জিন ওকিমাতিস সালাম, কে যেন আযান দিতেছে বাইতুল মাকদাসে, আরেকজনে তাকবীর বলতেছে, লোকেরা কাতার সোজা করতেছে। আমি রাসূল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতারের পরে দাঁড়িয়ে গেলাম। ইমামতি কে করবে আমি জানি না, কে ইমামতি করবে আমার জানা নাই। ইমাম সাহেবের মুসাল্লা খালি, হযরত জিবরাইল আমার সামনে এসে দাঁড়ায় আমাকে ডেকে বলে, হুজুর আপনি কার অপেক্ষা করতেছেন? আজকের বাইতুল মাকদাসের নামাজের জামাতের ইমামতি আপনি ছাড়া আর কার জন্য মানাবে না। আম্মানি, হাদিস শরীফের সরাসরি এবারতে কথা, আম্মানি জিবরাইল ने मुझे ইমাম বানায়া, জিবরাইল আমার ইমাম বানাইছে, ইমামতি করার শখ আমার ছিল না। জিবরাইল আমার ইমাম বানাইছে, ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি আমার পেছনের মুসল্লিদের লইয়া মেরাজের রাতে বাইতুল মাকদাসে জামাতের সহিত 2 রাকাত নামাজ পড়েছি। নামাজের সালাম ফিরালেন রাসূল। এবার জিবরাইল হুজুরের কানের পরে মুখ লাগায় বলতেছে, হুজুর আপনি জানেন কারা আপনার পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লো? নবী বলেন কারা রে? জিবরাইল। জিবরাইল বলে, হুজুর 1,24,000 পয়গম্বর সহ আল্লাহর পাঠানো কোটি কোটি রহমতের ফেরেশতারা আজকে আপনার পেছনের মুসল্লি হইয়া নামাজ পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই রাসূলকে ইমামুল মুরসালিন বলা হয়। জোরে কোন কি বলা হয়? আরো জোরে কোন কি বলা হয়? ইমামতি না করলে ইমাম কওয়া যায়? সেজন্য আল্লাহ ইমামতি করায় ছাড়লেন। জোরে কোন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার শুরু হবে ঊর্ধ্বগমন। এটা হাদিস শরীফের সরাসরি ইবারত, আমার বাপের বানানো কথা নয়। সুম্মা যাহাবা বি ইলা সামাইল উলা ফাতাহা লানা, পরে আমাকে প্রথম আকাশে নিয়ে যাওয়া হলো। প্রথম আকাশে গিয়ে দেখি আকাশের দরজা বন্ধ। আমি গেছি পরে আমার নাম শুনে ফাতাহা লানা, আমার জন্য দরজা খুলে দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দরজা খোলা থাকে না বন্ধ থাকে? বৈজ্ঞানিকেরা কয় রকেট চালাইলাম, এত চালাইলাম, আকাশে স্তরমর পাইলাম না, মৌলবীরা পাইল কই? মৌলবীরা কোরআন শরীফে পাইছে, এগুলো এখন কোথায় পাইছে? ওয়াল্লাযী খালাকাস সাবআস সামাওয়াতি তিবাকা, আকাশের 7টা স্তর। কটা স্তর? জোরে কর। বৈজ্ঞানিকেরা কয় এত চালাইলাম রকেট, কিন্তু স্তরমর তো পাইলাম না। আমি আমার বক্তৃতায় বলে থাকি স্তর ঠিকই আছে, তোমাদের পুঞ্জি খাড়ো, কিয়ামত পর্যন্ত রকেট চালাইতে পারো, কিন্তু আকাশের স্তরের খবর মিলবে না। বক্তৃতা এক্সাম্পল সেট করতে যা অনেক সময় বলে থাকি। এক মা তার পোলারে বিয়ে করাইছে, পোলার বউ হইছে বুইটা বউ, একদম দেরাত লম্বা বউ। বউ খালি ফুটবলের মতো দৌড় করে। একদিন শাশুড়ি কয়, বৌমা 1 গ্লাস পানি আনো তো। বুইটা বউ গেছে পানি আনার লেগা, কলসির কিনারে খাড়িলে কলসির মাথা আর বউয়ের মাথা লেভেল পজিশন, কলসিও দেরাত বউ দেরাত। বউ কয় পানি লমু কেমনে রে? না কলসিলে হইয়া পড়মু যা করে কোথা। হঠাৎ করে পা পিছলায় পড়ে গেলে নাকে মুখে বাড়ি খাইছে, নাকের ফুল খইয়া গিয়ে কলসির তলি পড়ে গেছে। বউ কই উপায় নাই, এমনি আমি ফুটবল আরো ফুল আড়াই লাইছি, লাইট মেরে লেবো আমার। তো কলসির মুখের ভিতর দিয়ে হাত ঢুকাইয়া ফুল তালাশ করতে। শাশুড়িকে, বৌমা বুঝতে বউ পানি আনতে এত দেরি হয় কেন? আম্মা নাকের ফুল কলসির তলিত পড়ে গেছে, তুই কি করস? তালাশ করি। পাস না পামু কি? আম্মা কলসির তো তলি হই না। কলসির বলে তলি নাই। আম্মায় কয়, তুই ওইসব দেরাত, তোর পুঞ্জি হইছে আদা। দেরাতে বউ রাত কথা নি থাকবো, তুই ওইসব দেরাত, তোর পুঞ্জি হইছে আদা। আদা পুঞ্জি দিয়ে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কলসির তলির খবর তুই লইতেছিস না। তলি ঠিকই আছে, তোর পুঞ্জি খাটো। বৈজ্ঞানিকদের আমি বলতে চাই, কিয়ামত পর্যন্ত রকেট চালাইতে পারো, আকাশের তলির খবর নেওয়া সম্ভব হবে না। তোর এখন সুবহানাল্লাহ, তলি ঠিকই আছে, রকেট সেখানে যাবে। রাসূল বলেন ফাতাহা লানা, আমি গেছি পরে আকাশের প্রথম স্তরের দরজা খুলে দাও। যখন দরজা খুলে দিয়েছে, ফাইদা আনা বিআদম আলাইহিস সালাম,
এটা হাদিস শরীফের ইবারত। হুজুর বলেন দরজা যখন খুলে দেওয়া হয়েছে তখন আমি দেখি জ্যোতিষময় এক মহাপুরুষ শাহী সিংহাসন জড়িয়ে বসা। লোকটিকে দেখে রসুল বললেন ইয়া আখি জিবরাইল মান হাদার রাজুল মান হাদা, এই লোকটা কে? রসুল কয় হুজুর চিনেন না? রসুল কয় জিবরাইল কয় হুজুর চিনেন না? রসুল বলেন আমি কেমনি চিনবো? আমি বুঝি এদেশে আসছি, জীবনে কোন সময় দেশের মানুষ দেখছি? নবীর মেয়ের আসতে একটা নতুন দুলার মতো। জোরে কন আলহামদুলিল্লাহ। জামাই আর কাগলার কোনো কথা কয় না, যা কয় দোস্তের লোকই কয়। আবার রুমাল দিয়া নাক মুখ ঘুরা রাখছে, মনে হয় না মেয়েদের গাও যাবে। এই নিয়ম কুমিল্লা আছে কিনা জানি না, আমাকে ঢাকার কথা কইতেছে, থাকলে ভালো কথা। জামাই আবার আগের সময় বুঝা হইয়া আগে খালি মনে হয় লুলা হইয়া গেছে, আঙুলটা খোঁচা দিলে হইয়া পড়বো বলল। তো বরযাত্রী যখন শ্বশুর বাড়ি থেকে উঠছে, এবার জামাই চাচা শ্বশুর দরজা দাঁড়ায় কয় আসসালাম আলাইকুম। আলাইকুম সালাম। তা আপনারা সহি সালামতে সবাই আসছেন তো? রাস্তায় কোনো গন্ডগোল ফন্ডগোল তো হয় নাই? তো জি না, ইনশাআল্লাহ আমরা সহি সালামতে এসে পৌঁছে গেছি। অন জামাই দোস্তের জিগায় দোষীটা কেডাও? দোস্তে কই চিনেন না? চিনমু কেমনি? আমি বুঝি ভাই তাইছি কোনো সময় আমি গেলাম হইতাই নাই জীবনে। কার এই জামনে চাচা হুল লাগে? তাই নাকি? এবার জামাই খারিয়া কয় সালাম আলাইকুম চাচা হুল। এতক্ষণ সালাম আলকি দেয় নাই, চিনে নাই, তখনই চিনছে, সালাম আলকি দেওয়া দরকার নেই। হুজুরের মেয়ের রাষ্ট্রে একটা নতুন দুলার মতো হযরত জিবরাইল রহমতের সাথী বেরা রাখছে। বরযাত্রী 70,000 রহমতের ফেরেশতা। হুজুর আর কারো সঙ্গে কথা কয় না, প্রয়োজন হলে জিবরাইলের লোকই কথা কয়। এবার প্রথম আকাশে গিয়ে জিবরাইলকে জিগায়, জিবরাইল মান হাজার রাজুল, এই ব্যক্তিটা কে? জিবরাইলকে হুজুর চিনেন না? হুজুরকে আমি কেমনি চিনবো? আমি যদি দেশে আইসি, এই দেশের মানুষ দেখছি। হুজুর এটা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, এটা আদি পিতা? আদি পিতাকে প্রথম আকাশে আল্লাহ বসায় রাখছে? হ্যাঁ, এটাই তো আদম আলাইহিস সালাম। হুজুর এটা কোন চিনে নাই, সালাম দেয় নাই, অন চিনছে, সালাম দেওয়া দরকার নেই। হুজুর সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া আবি। এবার হুজুর জিবরাইল আদম আলাইহিস সালামের কানের গোড়ায় মুখ লাগায় কয় কে সালাম দিছে? আন্দাজ রাখেননি, খবর রাখেননি। আদম আলাইহিস সালাম কয় জিবরাইল কে আমারে সালাম দিল? জিবরাইল বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আদম আলাইহিস সালাম কুরসি থেকে দাঁড়িয়ে গেলেন, যখন সুবহান। অনেক সময় পোলাও উপযুক্ত হয়ে গেলে বাপেরও কারণ লাগে মিয়া। পোলাও উপযুক্ত হয়ে গেলে মাঝে মধ্যে বিভিন্ন বৈঠকে বাপেরও কারণ লাগে। এখন যদি আমাকে প্রেসিডেন্ট সব ফট করে আইয়া উঠে, আমাদের দরকার সবাই দাঁড়ায় তাকে একটা সম্মান দিয়েছে। তো প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের বাপ যদি তাই যদি আমার পোলা হইতো কার মুখির লিগা, আরে পোলা আছে তো ঘরও আছে, ঘরের মধ্যে গিয়ে ঘুষাইয়া সাফা কাজ করে আলাঙ্গা পোলা। কিন্তু এখন আমগুলো যেমন বলছেন, এখন সবার সঙ্গে বাপেরও দাঁড়ান লাগে কিনা তোর এখন সম্মান। রহমতের 70,000 ফেরেশতা চারদিকে দাঁড়াই দিয়েছে। নিজের পোলা উপযুক্ত পোলা যাচ্ছে হাড়ের খাতিরে। আদম আলাইহিস সালামের প্রশ্ন ছিল জন্মের পরে, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সাথে কাহার নাম লিখিয়া রাখিয়া। আকাশ থেকে জল আসলো, বন্ধু আমার মুহাম্মদ রে আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। জবাব সেখানে আদম আলাইহিস সালাম বসে থাকতে পারে না, দাঁড়িয়ে গেলেন। হাদিস শরীফে রাসূল ইরশাদ করেন ফাদা আলী বিখাইরিন, আদম আলাইহিস সালাম আমার জন্য নেক দোয়া করছেন, সিনার সঙ্গে সিনা লাগাইছেন এবং বলছেন বাবা আকাশের উপরের প্রত্যেকটা আকাশের স্তরের দরওয়াজা তোমার জন্য খোলা, তুমি যাও। দ্বিতীয় আকাশে ইয়াহইয়া ঈসার সঙ্গে সাক্ষাৎ করেন। 3 নম্বর আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। ষষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। সপ্তম আকাশে ইব্রাহিমের খলিলের সঙ্গে আল্লাহর হাবিব দেখা করেন। যখন আলহামদুলিল্লাহ। মেরাজের বিস্তারিত ঘটনা শুনতে হলে কমপক্ষে 3 দিনের সময়ের দরকার। কত কিছু হয়েছে, আগে পরে সময় পাইলে আমি আপনাদেরকে শোনাবো। বাইতুল মামুর সপ্তম আকাশের উপরে, সেখানে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের লেগে ট্যাগ লাগায় বয়ে রয়েছে। মুসলমানদের জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। হে মুসলমান, তোমাদের পিতার নাম আমি আল্লাহ ইব্রাহিম রাখছি। এখন আলহামদুলিল্লাহ। জাতির পিতা বছরে বছরে পরিবর্তন হয় না মিয়া, এটা একবারই আল্লাহ পিতা বানাই দিছে। আমাদের পিতা ইব্রাহিম, রাসূল নিজে বলেন আনা দোয়া ও আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাবাই দোয়া করছে আমি আইছি, বাবাই দোয়া না করলে আমি রাসূলও আইতাম না। এ বাবা আব্দুল্লাহ বাবা না, রাসূল কই বাবা হইল আমার ইব্রাহিম বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী জানে বাপ ডাকছে, আমাদের বাপ
মুসলমানদের জাতির পিতা ইব্রাহিমের খালিল সপ্তম আকাশের উপরে বাইতুল মামুরের সঙ্গে ট্যাক লাগায় বসে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো, হাজার হাজার ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে চারদিক থেকে ঘুরতেছে। আল্লাহর খলিল ইব্রাহিম ছেলেদের খোদার নামের তাসবিহ শিখায় দেয়। নবী আমার দেখে বলি, জিবরাইল ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ইব্রাহিমের চারদিকে ঘুরতেছে, তার কারণ কি? জিবরাইল দেখে বলে, হুজুর গো, এগুলি ওই সমস্ত ছেলে মেয়ে যারা বালেগ হওয়ার আগে জমিন থেকে মৃত্যুবরণ করেছে। যেহেতু ইব্রাহিম মুসলমানদের পিতা, ছোট্ট ছেলে মেয়েরা মা বাপ ডাকিয়ে তৃপ্তি মিঠে নাই, ছোট্ট গালে মরে গেছে। সেজন্য কিয়ামতের আগ পর্যন্ত ছেলেরা ইব্রাহিমের খলিলের কিনারে জমা হতে থাকবে। উদাহরণের তসবিহগুলি শিখায় দেয় ইব্রাহিম, আর চারদিকটা ঘুরে ছেলে মেয়েরা আল্লাহর তসবিহ পাঠের হতো। সেজন্য আমি বলবো, ছোট্ট ছেলে মেয়ে যদি কারো মরে যায়, বালেগ হওয়ার আগে চিৎকার করে কান্নাকাটি করবেন না, আওয়াজ করে কান্নাকাটি করবেন না। যদি সবরে জমিন এখতিয়ার করতে পারো, ধৈর্য ধারণ যদি করতে পারো, আলহামদুলিল্লাহ বলে যদি পড়তে পারো, আল্লাহ তোমার দেওয়া সম্পদ দিছি না, তুমি হয়ে গেছো। যদি সবুর করতে পারেন, একবারে যে দুঃখ না করা এটা উচিত না। পোলা মইরা গেলে কিছু তো দুঃখ লাগবেই। আমি বলছিলাম অনেকের পোলা পাইন মইরা গেলে মইরা গেছে গাড়ে আত্মা বাড়িয়ে, এরকম যেন না হয়। দুঃখ যে করবেন না এটা তো আছে, কিছু তো দুঃখ লাগবেই। নিচে গাড়ে এরকম করবেন না। আল্লাহ হাবিব বলেন, যদি সন্তান ছোট্টকালে মরে যাওয়ার পরে সবরে জমিন এখতিয়ার করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে এবং আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহ তোমার দেওয়া সম্পদ দিছি না, তুমি লইয়া গেলা গা। রাসূল বলেন, এই বাচ্চাটা কিয়ামতের ময়দানে তোমার বিরাট বড় একটা সম্পদ হয়ে দাঁড়াবে। জোরে বল সুবহানাল্লাহ। সুতরাং ছোট্ট বাল বাচ্চা মরে গেলে চিৎকার করে কান্নাকাটি করবেন। বাইতুল মামুরে সরকারে দো আলম নামাজ পড়েছে, অতঃপর সেখান থেকে এক টানে সীমান্ত এলাকা, বর্ডার যেটাকে বলা হয়, সিদরাতুল মুনতাহা যে বর্ডারের নাম, সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে, হুজুর বর্ডার থেকে নামেন। জিবরাইল, আমি কি প্রভুর দরবারে এসে গেছি? না হুজুর, প্রভুর দরবার আরো বহু দূরে, এটা বর্ডার, এটা সীমান্ত এলাকা, রাজধানী আরো বহু দূর। রাজধানী কি বর্ডারের কিনারে থাকে না? বর্ডারের কিনারে রাজধানী থাকলে উপায় আছে? এটা বর্ডার সীমান্ত এলাকা। জিবরাইল, বর্ডার থেকে যে তুই আমাদের নামায় দিলি। জিবরাইল কি বলে, হুজুর এই বর্ডার লইয়া সীমান্ত এলাকার উপরে জর্রা পরিমাণ উঠার চেষ্টা যদি করি, আমি বোরাক সহ আমি জিবরাইল 600 পাকা সহজলে পরে সাইকাই হয়ে যাব। বসদরা হামাল জিবরাইল বাগফতা ইয়া রাসূলুল্লাহ, আজিদাগান রামবালা বসুদদি পরবালাম। হুজুর এখানে আপনি উঠতে পারবেন, এই সীমান্ত এলাকার উপরে আল্লাহর নূর বিরাজ করছে, সেখানে আমি উঠলে, বোরাক উঠার চেষ্টা করলে বোরাক সহ আমি জিবরাইল জ্বলে পড়ে সাইকেল হয়ে যাব। এটা আমার থাকার জায়গা। আমি এখানে অপেক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এসে আমাদের পয়গম্বরদের কাছে সংবাদ নিয়ে যাওয়ার জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খবর দিয়ে দিলে, আমি এখান থেকে খবর নিয়ে দুনিয়ায় যাই। যেরকম সুবহানাল্লাহ। আপনি এর উপরে চলে যেতে পারবেন। এখন আপনাকে বহন করার জন্য রফরফ চলে আসবে। তাফসীরে আসছে রফরফের গতি পাওয়ার বোরাকের চেয়ে আরো কয়েক হাজার গুণ বেশি। রফরফটা পরিচয় দিতে গিয়ে রাসূল বলেছেন, এটা নূরের তৈরি একটা সিংহাসন, নূরের তৈরি একটি সিংহাসন, বসার মতো একটি আসন, নূরের তৈরি, এটা হলো রফরফ। এটাকে যখন চড়ে বসছে রাসূল, একটানে রাসূলকে রফরফ আরশে আজিমের সিঁড়ির গোড়ায় লাগায়। আরশে আজিমের সিঁড়ির গোড়ায় যখন রফরফ গিয়ে থেমে গেছে, আল্লাহ ডেকে বলতেছে, হাবিব আমার আরশের ভিতরে কাদা রাখুন। হুজুর নিচের দিকে তাকায় দেখে পায়ে জুতা রয়েছে, জুতা খুলতে চায়। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর দেমাগে ধরে না। আপনি বললেন উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে তুলে আনছে, আবার বলছেন কাবার হাতিমে ঘুমাইছিল, কাবা ঘরের ভেতর ঘুম থেকে তুলে নিয়ে আসছে জিবরাইল। আবার বলতেছেন জুতা খুলতে চায়, বুঝে আসে না এটা দেমাগের বাইরের ব্যাপার নয়, এটা আকলের বাইরের ব্যাপার নয়। আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে ঘুমিয়েছিলেন, ওই যুগের লোকেরা জুতা পায়ে দিয়ে ঘুমিয়ে থাকতো। আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে ইমামতিও করেছেন, জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছেন। যেরকম সুবহানাল্লাহ। জুতা পায়ে দিয়ে যদি নামাজ পড়া হয়, আর এটা হাদিস শরীফের কথা মিয়া। হুজুর ইমামতি করতেন জুতা পায়ে দিয়ে, সাহাবীদের পায়েও জুতা। তো নামাজের মাঝখানে হুজুর জুতা খুলছে, সাহাবীরা হঠাৎ করে দেখে হুজুর জুতা খুলে লাইছে, সাহাবীরাও খুলে লাইছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাহাবীরা তোমাদের পায়ের জুতা কই? হুজুর আপনি খুলে লাইছেন, আমরাও ডরে খুলে লাইছি। হুজুর কয়
আমি কি জিবরাইলে কইছে আমার জুতার তলির মধ্যে না পাকি লাগবে। সুতরাং হুজুর জুতার তলিতে না পাকি আপনি তো জানেন না, নামাজে দাঁড়ায় ফেলাইছেন, জুতারে খুইলালাম হুজুর, খুইলালাম নামাজের মধ্যে খুইলালাম। জিবরাইল কইছে আমারটা খুইলালাওনের লেগা, তোমাকে তো না পাক লাগবে। কয় না হুজুর ডরে খুইলালাইছি, কারণ আপনি খুইলালাইছেন। রসুলের ইত্তেবা তারা কেমনি করতো জোরে কইছে ভাই। তাহলে বুঝা গেল জুতা পায়ে দিয়ে রসুল ইমামতিও করেছেন। সেই যুগের জুতাগুলি নরম ছিল, সফট ছিল, পায়ের সঙ্গে বেঁকা হইতো। আজকালকার জুতা তো পাথরের চেয়ে শক্ত। জুতার পায়ের নিচে লোহা ফিট করে নিচ্ছে, জুতার মুড়া আধা পোষা। আর মহিলাদের মুড়া এটা পিনছিল পিনছিল, মেয়েদের জুতার মুড়া দেওয়া হয়ে যায় না, পিনছিল বেরি খালি ফাল ফাড়ে, খালি ফাল ফাড়ে, ফাল ফাল জনমের ফাল ফাই গেল। কিয়ামতের ময়দানে বোঝা যাইব না কয় নম্বরের লেডিস হইছ তুই। হাসরের ময়দানে বোঝা যাইব না ভালো ফাল জনমের ফাল ফাই গেল। জুতা যদি সফট হয়, জুতা যদি নরম হয়, না পাখি যদি না লাগে থাকে, জুতা পায়ে দিয়ে নামাজ যায় 1000 বার যায়, 2 কোটি বার যায়। হুজুর জুতা পায়ে দিয়ে ঘুমিয়ে গেছিলেন, জুতাতে না পাখি নাই, সেই জন্য ওই অবস্থায় উঠে গেছেন। আর ওখানে গিয়ে জুতা উনি খুলতে চান। মাবুদ তোমার সেদিনে জুতা লইয়া কেমন করে আমি ঢুকবো, সেজন্য জুতা খুলি। আর উম্মেদ হতে পেরে বাচ্চারা খুশি। দিকে উনি দেখেন পশ্চিম দিক দিয়ে 312খানা মিম্বর, পূব দিকে একটা মিম্বর। মাবুদ গাও 312খানা মিম্বর তুমি পশ্চিম দিকে বানায় রাখছে, একটা মিম্বর আলাদা। আল্লাহ বলে বন্ধুরে 312টি মিম্বর আমি 312 জন পয়গম্বরের জন্য বানাইছি, আমার বন্ধুর মিম্বর আমি আলাদা বানাইছি। হাবিব তুমি সেখানে বল সুবহানাল্লাহ। হাবিব 312টি মিম্বরের নিম্ন দেশে আমি জান্নাত গুলি বানাইছি, তোমার মিম্বরের নিম্ন দেশে আমি জাহান্নাম বানাইছি। মাউত কেন গো কি হিকমত বিরাজ করছে। আল্লাহ দেখে বলে বন্ধুরে কিয়ামতের কঠিন ময়দানে সিংহাসনে আসন গ্রহণ করবে তোমার গুনাহগার উম্মত গুলাইকে হাতে পায়ে রশি বাঁধিয়ে টেনে টেনে জাহান্নামে নিবে। উম্মতেরা এক নজর তোমার চেহারা দেখার জন্য পাগল হয়ে যাবে, দরখাস্ত করবে এক নজর তোমার চেহারা দেখার জন্য, রসুল গো রসুল বলে কাঁদবে। আর উম্মতের গলার আওয়াজ তোমার কান স্পর্শ করলে উম্মতের কান্দারি, উম্মতের জন্য তোমার মায়া লাগবে। সঙ্গে সঙ্গে আমার কাছে দরখাস্ত করবে মাবুদ গো আমার উম্মত জাহান্নামে যায়, বন্ধুরে তোর দরখাস্ত কিয়ামতের ময়দানে আমার কাছে গ্রহণযোগ্য হবে। জান্নাতের পথ থেকে ফিরাইয়া ফিরাইয়া তোমার গুনাহগার উম্মতকে আমি জান্নাত পৌঁছাই দিব। আর শাহিম থেকে আল্লাহর হাবিব আর উপরে চলে গেলেন, সেটা হলো কাবা কাউসাইন। আর শাহিমের উপরে ওহুয়া বিল উফুকিল আ'লা ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। মুফাসসিরিন কাউসাইন ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিন লিখেছেন ধনুকের রশি ধরে টান দিলে 2 মাথা বেঁকা হইয়া, জোরে টান দিলে 2 মাথা বেঁকা হইয়া যত কিনারে আসে, আল্লাহর হাবিব আল্লাহর এত কিনারে চলে গেছে, সেই জন্য সে জায়গার নাম রাখা হয়েছে কাবা কাউসাইন। জোরে কোন সুবহান। কানা কাবা কাউসাইনি আও আদনা। আও আদনা তাফসীরের ইবারত নয়, এটা কোরআন শরীফের শব্দ। আও আদনা আরো কিনারে, আরো বড়, সেটা হলো হিজাবে কুবরা, আল্লাহর রহমতি বরকতি পর্দা, যে পর্দায় বিরাজ করেন মহান রব্বুল আলামিন। সে পর্দার সামনে হাজির হয়েছেন। এবার আলাপ আলোচনা শুরু হয়ে গেল। ফাওহা ইলা আবদিহি, পড়ুন সবাই, ফাওহা ইলা আবদিহি মা আওহা। এটা নিয়মের কথা। বিয়ের বাড়িতে বেড়াইতে গেলে বাঙ্গি লইয়া যায়, তরমুজ লইয়া যায়, 30 টাকা দামের তরমুজ, 20 টাকা দামের তরমুজ। বিয়াইন কয় বিয়াই সাহেব 30 টাকা দা তরমুজটা কিনলে গিয়ে আনলেন, না যে টাকাটা নষ্ট করলেন, আসলে বিক্রি খুব খুশি হয়েছে। তরমুজ খায় আর আফসোস করে, খাওয়া স্টপ নাই, খাওয়া স্টার্টাস হবে। খায় আর আফসোস করে বিয়াই 30 টাকা দা তরমুজটা কিনলে গেন, আরে কিনলে গেন। বিয়ার বাড়িতে বেড়াইতে গেলে তরমুজ লইয়া যায়, বাঙ্গি লইয়া যায়। শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলে খানাখানির জন্য মিষ্টি লইয়া যায়, আলাউদ্দিনের দোকানে মিষ্টি ইসলামিয়ার দই। ঢাকার আলাউদ্দিনের কথা কই, আলাউদ্দিনের মিষ্টি ইসলামিয়ার দই। দুলা ভাই আমার লক্ষ্মী দুলা ভাই, শালি আগে আইছে। আজকালকার দুলাভাই গুলি শালির লেগে জীবন দিয়া যায়, বাংলাদেশের দুলাভাই শালির লেগে জীবন দিয়া যায়। শালি দিলে সিনেমা দেখা তো দাঁড়িয়ে দিয়ে আছে, দাঁড়িয়ে আছে না, হারাম। যেরকম কি আমার শালি আমি সিনেমা
আমার শ্বশুর বলে বেতপত্র দিছে, আমারও অবিশ্বাস করলো আমার চরিত্র কি খারাপ, যা বই রাখতাম না। এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে কিনা কর জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে রাসূলের অনুকরণ না করে আমরা অনুকরণ করছি ইংরাজকে, কাফেরকে, মুশরিককে। সেই জন্য আমার বক্তৃতা আমি অনেক সময় বলে থাকি, সব জায়গায় তালে তাল মিশাইলে কিন্তু ক্ষতি হয়। বিয়ের বাড়িতে বেড়াইতে গেছে যাদবপুর কাঁঠালের দেশে, তো গেলে পাকা কাঁঠাল খুইলা দিচ্ছে, বিয়ে কাঁঠাল খায় আর কয়, বিয়ে সাহেব এত তাড়াতাড়ি পাকা কাঁঠাল কই পাইলেন? আপনি আসবেন শুনিয়া সকালে শীত মারছিলাম। কথাই নাকি শীত মারলে বুঝি তাড়াতাড়ি পাকে? কয় হ্যাঁ। আমগো বাড়ির দাওয়াত না আগামী সোমবারে কই লইলাম। এই বিয়ের বাড়ি আছিল আবার তরমুজের দেশ, তাই 3 দিন আগে তরমুজের শিখ যাও তাই কিছু। কাঁঠালে শিখ মারলে পাকে, তরমুজে মারলে বেজন খাটির উপরে বসে না, নিচে খালি দুর্গন্ধ হয়, খালি দুর্গন্ধ হয় করতো, দুর্গন্ধ হয় বুঝলি গা। এবার খাটির নিচে চায় যে তরমুজ করছে হুইয়ারি। বিয়ে আপনি না কাঁঠালে শিখ মারছিলেন, আপনি তালের লোকে তাল মিলে তরমুজও মারছিলাম, আমার করছে আর সব বিয়ে কাঁঠালে মারলে পাকে, তরমুজে মারলে। তাহলে সব জায়গায় তালে তাল মিশাইলে লাভ হয় না খাস্তা হয়? মুসলমান হইয়া আজকে ইংরেজের তালে তাল মিশাচ্ছ, আমাদের ময়দানে 1 পয়সা দাম হবে না। আর নবীর তালে তাল মিশাও, খোদার কসম, এর নবীর সাক্ষী রইল, আল্লাহর হাবিবের সঙ্গে হাসর হবে ইনশাআল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূলের বিধান মানিবে যখন খোদাও হবে তোমাদের আপন। রাসূলের বিধান মানিবে যখন খোদাও হবে তোমাদের আপন। এ জগৎ কি ছাড়ো লোহা কালাম সবই হবে তোমার আপন। আল্লাহ বলেন আমার হাবিবের সুন্নতের ইত্তেবা করছিস, আমার হাবিবের অনুকরণ করছিস, আমার হাবিবকে যদি আমি দেখি তার পাশে দাঁড়িয়ে আছে, কিংবা তুই আমার হাবিবের পাশে দাঁড়িয়ে আসো, আমি আল্লাহ খুশি হয়ে এ যাহা চিজ কিয়া লোহা কালাম তেল হে পৃথিবী দিয়ে আমি ক্ষান্ত হব না। এরা আমার বান্দা আমার হাবিবের ইত্তেবা করতে পারলে আমি হারস কুরসি লোহ কালাম সব করে দিয়ে দিব। এখন আলহামদুলিল্লাহ আমি বলতেছিলাম অহংকার করবেন না, গর্ব করবেন না, জুতার পায়ের মুড়ার আওয়াজ জোরে জোরে করে হাঁটবেন না। আল্লাহ বলেন বহু কোটিপতিকে কানে ধরে ভাঙা বাসন হাতে দিয়ে বিক্ষোভ বানায়া রাস্তায় ছেড়ে দিয়ে। ঈশ্বর দিতে বক্তৃতা ছিল আমার। এয়ারপোর্টে আসার পরে দেখলাম এক লোক গাড়ির সামনে গিয়ে কয়ে স্যার 10টা পাই দিবেন। আমার মহাকালী এলাকার চেয়ারম্যান আমার সঙ্গে প্রোগ্রামে ঈশ্বর দিয়ে একটা সেমিনার ছিল, গিয়েছিলেন। চেয়ারম্যান আমার কয়ে হুজুর এই লোকটা কি চিনেন? আমি কই না তো। এই লোকটা আজ থেকে 15-20 বছর আগে লক্ষ লক্ষ টাকার মালিক ছিল। আজকে দেখেন এয়ারপোর্টে দাঁড়াইয়া মানুষের কাছে গিয়ে 10টা পাই দিবেন। এবার বাঙ্গি ওপার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা সকাল বেলা ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা। সুতরাং টাকা বুড়ি করবেন না, অহংকার। আমার মতো বোম্বাস্টিক মার্কার বক্তা দুনিয়ার নয়। আমার নাম শুনে হাজার হাজার লোক আসে, যতক্ষণ মাইকের সামনে কথা বলি একটা লোক মাথা লাগায় না। কত বড় বোম্বাস্টিক মার্কার বক্তারে আমি। বক্তার ভিতরে যদি জররা পরিমাণ অহংকারের লেশ মাত্র এসে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন বক্তারে এদিকে আয় করে তক্তা বানাম। আমি কি অহংকার করবো? 1 ফোঁটা না পাক পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন। সুতরাং কেউ গর্ব করবেন না, অহংকার করবেন না। যুবক ভাইদের বলবো, যুবকদের ভিতরে কেউ কেউ আছে একটু শরীরটা মোটা তাজা, চিহ্ন দেখলে কয় হ্যাঁ উতায় লামু গিলে, মেয়েরা সেটা দেখলে হ্যাঁ কেয়ারই করে না, উতায় লামু। কিন্তু আমি বলবো তুমি যে আজকে শক্তির বাহাদুরি দেখাও, তোমার চেয়ে কত বড় বড় শক্তিশালী পুরুষকে আল্লাহ তুফানে ফালাইয়া পাহাড়ের সঙ্গে আশ্রয় মার। সুতরাং টাকা বুড়ি দেখাইও না। শরীরের গায়ের টাকা বুড়ি সুন্দরী মেয়েরা অহংকার করে আমি সুন্দরী, আর এটা কালামার কাজ। 5 তালাওয়ালা বিল্ডিং এর মালিক অহংকার করে ভাঙা বাসনওয়ালাকে ধমক দিয়ে তাড়াই দিল। আল্লাহ বলেন 5 তালাওয়ালা মালিককে কানে ধরে নামাইয়া ভাঙা বাসন তার হাতে দিয়ে পক্ষান্তরে ভাঙা বাসনওয়ালাকে সাদর সম্বর্ধনা জানায়া এই 5 তালায় তুলে দিতে আমি আল্লাহ বেশি সময় লাগে না। পারেন কিনা আল্লাহ জোরে বলেন, জোরে বলেন পারেন কিনা। সুতরাং তাকাব্বুরি করবেন না, অহংকার করবেন না, গর্ব করবেন না, দলাদলি ফালাফালি লাফালাফি কুদাকুদি এগুলি ধুয়ে মুছে অন্তর থেকে সাফ করে দেন। কার টুপি গোল, কারটা ফোক্কা, কারটা লম্বা, এগুলো ফতুয়াবাজি আর কইলেন না। ইসলাম কিন্তু গরিব হয়ে মক্কা মদিনার দিকে পা বাড়াচ্ছে,
কে দিবি গুল টুপি, কে দিবি চুক্কা টুপি। যারা গুল দেয় এদের কোরআন শরীফ যেটা, যারা চুক্কা দেয় তাদের কোরআন শরীফ, যারা পাস করলি দেয় দেন, গুল দেন দেন, লম্বা দেন দেন। হুজুর সব কিসিমের টুপি ব্যবহার করেছেন, হুজুর পাস করলেও ব্যবহার করেছেন, হুজুর লম্বাও ব্যবহার করেছেন, হুজুর গুলও ব্যবহার করেছেন। গোল টুপিটা তুলনামূলক ভাবে হুজুর একটু বেশি ব্যবহার করছেন, এটা হুজুরের মাথা শুনে লেগে থাকতো। লম্বা উনি ব্যবহার করেছেন, পাঁচ করলেও ব্যবহার করেছেন। এখন পাঁচ করলিওয়ালারা মনে করে গোল খারাপ, গোলওয়ালারা মনে করে পাঁচ করলিওয়ালা ওয়াহাবি, এরা কয় হেরা সুন্নি, এরা কয় ওয়াহাবি, এরা কয় কেয়ামি, এরা কয় খাবিনা দল, এরা কয় বৌন্য দল। এই যে একটা দ্বন্দ্ব বিধন্দ আমাদের সারা বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট বাদ নাই, আপনাদের দোয়া আল্লাহ আমাকে নেয় নাই। যেখানে জয় সেখানে গিয়ে দিয়ে ফাটকাবন্দি, দলাদলি, ফালাফালি, লাফালাফি। যশোরে গিয়ে শুনি দুই দলে লাগছে, এক দলে কয় দোয়াল্লিন, এক দলে কয় জোয়াল্লিন। বাজারে মারামারি রাখছে, মানে একটা দুইরা কয় তুই কোন দলে, কয় মাস চাই আমার মাইরেন না, আমি নমাজই করি না। বলেননি অবস্থাটা কি হবে? একবার যা করে কোথায় বাংলা পেয়ে যাই, কোথায় যাবেন? আমি বলবো সারা দুনিয়ার মুসলমান আল্লাহ এক বানায় দাও, ধরে বলেন আমি এই আওয়াজ দিয়া জেহাদ করা যাবে, এই আওয়াজ দিয়া জেহাদের ময়দানে নামলে পিডানি খাই যাবো, আরো বিকট হতে হবে। সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের মুসলমান এই আওয়াজ দিয়ে ময়দানে বের হয়ে যান, দুনিয়ার বাতের শক্তি মাথা নত করতে বাধ্য। মুসলমানদের হাতিয়ার ছিল নারায়ে তাকবীর, যেরকম সুবহানাল্লাহ। আজকে আওয়াজ নাই আমাদের, আমরা দুর্বল হয়েছি। মেয়েরা মার্কা মুসলমান, 11-20 মার্কা, মনে হইয়া করবো লাগে, মনে হইয়া পড়বো ধাক্কা দিলে। ইমান স্পিরিট আমাদের ভিতরে নেই। সুতরাং আমি বলবো সারা দুনিয়ার মুসলমান এক। আজকে দেশে ইসলামী স্টেট কায়েম হয় না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয় না। আমি বলবো ইসলামী স্টেট কায়েম হবে, আলেমরা এক হতে পারতেছে না, একই প্ল্যাটফর্মে আলেমদের পাওয়া যাচ্ছে না, শুধু আদাওয়াতি দুশ্মনী। সেজন্য বক্তৃতা বলে থাকি আমি, দুটা ইংরাজিতে বিয়ে পাস, দুই বিয়ে পাস একসাথে এক লেপের নিচে ঘুমাইতে পারে, কিন্তু দুই মৌলবী একসাথে উইতারে না। ওই এই ফতুয়া দেওয়া শুরু করে, সোজা হইয়া হওয়া যায় না, বেহা হইয়া হওয়া। আমার দুঃখ লাগে। হ্যাঁ কয় হ্যাঁ বড় মৌলবী, হ্যাঁ কয় হ্যাঁ বুঝে না, হ্যাঁ কয় হ্যাঁ বুঝে, হ্যাঁ কয় আমি বেশি বুঝি, হ্যাঁ কয় আমি একটু বেশি বুঝি। এগুলি হয় আমাদের অবস্থা। সেই জন্যই দুঃখের সাথে বলি, এতদিন দোয়ার লেগে আমাদের কাছে আপনারা আইতেন, অনুকূলটা আপনার কাছে দোয়ার লেগে দেওয়া দরকার। আপনারা দোয়া করেন সারা বাংলাদেশের সমস্ত আলেমদের আল্লাহ এক বানায় দেয়, একজনে কোনো আমি। আমরা যদি তাকাব্বুরি করি আর অহংকার করি, আমি নিজেকে নিজে বড় মনে করি, আরেক ভাইকে জাহেল এবং দুর্বল মনে করি, তাহলে আমাদের কদর ইজ্জত সম্মান সাধারণ লোকেরা দিবে না। আর আস্তে আস্তে আমাদের মান সম্মান কিছুটা কমতেও আছে, লোকেরা আমাকে কাঠমোল্লা কয়, কাঁদা বলে বানাইছে। বক্তৃতায় বলে থাকি, দুই ঠাকুর মশাই রওনা করেছে, প্রতিমধ্যে হিন্দু ভদ্রলোকের বাড়িতে গেছে। হিন্দু ভদ্রলোক ঠাকুর মশাই দুজন পাইয়া কয়, হায় হায় কি শুকুর আদায় করি ভগবানের, আমি তালাশ করি ঠাকুর মশাই পাই না, আপনাদের খাওয়াইব। হিন্দু ধর্মের নাকি নীতি ঠাকুরদের যত বেশি খাওয়াই পারে, খাওয়াই যদি মাইরা লাইতে রে হ্যাঁ সব পাইব, এই বলে বেহেস্ত পাইব। আজকে ভাগরে কোথায় জন্মের খাওয়া খাওয়া মই দুজারে। ঠাকুর মশাই কয় আমরা 3 দিন যাবত সবর করতেছি, গোসলের টাইম পাই না, আমরা গোসল করে আসি। একজন একজন করে গোসল সেরে আস। এক ঠাকুর মশাই রেস্ট নিচ্ছে, আরেকজন গোসল করতে গেছে। তো বাড়ির মালিক এসে এই ঠাকুরের দিকে আপনার সঙ্গে যে আইসি গোসল করতে গেছে, সেটাই বড় ঠাকুর না আমনে বড় ঠাকুর কারে হয়তো হ্যাঁ সেইটা তো একটা গরু হয় না, তাই নাকি? এবার এইটা গোসল করে যাইছে, এইটা গেছে, এইটা আমার বাড়ির কাছে আপনার লোকে যাইছে, এইটা বলে বড় ঠাকুর বলে, কয় কি রে এটা তো একটা ছাগল আনে, এটা ছাগল বানাইছে, হ্যাঁ গরু বানাইছে। এবার হিন্দু ভদ্রলোক 2 পাতিলাই করে খানা আনছে, একটার মধ্যে আনছে কিছু ঘাস, আর একটা কিছু কচুরি পানা। একটা মধ্যে কিছু ঘাস গোস দিয়া, গাছের লাতা পাতা দিয়া, আর একটা কচুরি পানা দিয়া, দুইটার সামনে হাজির করে দিয়া খা, ভালো করে খা, লাগিলে খাইছে। 3 দিন সবর করে আইছি, আমাদের রাস্তার দিকে দিয়ে আনছো, তুমি খাওয়াইবা, গাছের পাতা মানুষে খায়, কচুরি পানা মানুষে খায়। আপনি হ্যাঁ কইছেন গরু, হ্যাঁ আপনি কইছি বকরি, আমাদের দেশের গরু আর বকরি কচুরি পানা গাছের পাতা খায়, ভালো করে খাওয়া জন্মের খাওয়া খা। এবার এক ঠাকুর মশাই আরেক ঠাকুর মশাই হাতে হাত দিয়া কয় তবা কর, তবা কর, আর কেউ তোর বদনাম গাইস না। যদি বদনাম গাইয়া এভাবে নিজের নিজের অহংকার করে বড় মনে করস, তাহলে ঘাস খাইয়া মরবি, ভাতা খাইয়া মরবি, মোর গাড়ার নসিবে জুটবে না। দোয়া করেন আল্লাহ সারা বাংলাদেশের আলেমদের এক বানাই দেখ, জোরে বলেন আমি, আরো জোরে বলেন আমি। আমাদের মাঝে অহংকার কেন, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, বগস, দলাদলি, ফালাফালি, লাফালাফি এগুলি আমরা। অবশ্য হুজুরের কাছে অহংকার নাই, লাফালাফি নাই, কুদাকুদি নাই, দলাদলি নাই। আরে মেয়া ফাতে মক্কা যখন হয়ে গেল, আর হুজুর বেলালকে ডেকে বললেন, বেলাল আযান দিয়ে দাও। বেলাল আযান দিয়ে দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার
বেলালের কণ্ঠ বেজে গেল হারামে বাইতুল্লাহ। নবী দেখে বলেন সাহাবীরা কোরআন শরীফের ওই আয়াতটা বেশি বেশি করে পড়তে থাকো। কোন আয়াত? পড়ুন আমার সাথে। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত সাহাবীরা বেশি বেশি করে পড়তেছে, আর হুজুর বিকাল বেলায় ঘুরে ঘুরে দেখে নিজের মায়ের দেশ পিতার দেশ। হঠাৎ করে দেখে বুড়ি বিরাট বড় গাঠুরি মাথায় করে যাচ্ছি কোথায়। দেখে বলি বুড়ি মা এত বড় গাঠুরি মাথায় করে কোথায় যাও গো মা শুনি। বুড়িকে আশ্চর্য যুবক তুমি কি দেশের অধিবাসী নও? ঘুমিয়েছিলে তুমি কি শোনো নাই আব্দুল্লাহর পোলা মোহাম্মদ মক্কানগর দখল করে ফেলেছে, 10,000 সৈন্য নিয়ে হামলা চালাইছে? তুমি কি ঘুমিয়ে উঠলে নাকি? নবী আমার দেখে বলি বুড়ি মা আব্দুল্লাহর পোলাকে জীবনে কোনোদিন দেখছো নি? বুড়ি কয় বাবা মক্কার থেকে হিজরত করে মদিনায় গেছে, 10,000 সৈন্য নিয়ে মক্কার পরে হামলা চালাইছে। মক্কার সাথে সাথে লোকেরা আব্দুল্লাহর পোলার বয়ে পাহাড়ির গুহায় আশ্রয় নেয়, বাপদাদার ধর্মের পরে চুনকালি মারছে। হের চেহারা আমি দেখবো ভালো লাগে, হের চেহারা না যায় বাবা বলেন। গোটা মক্কানগর তখন হুজুরের হাতে, চোখে ইশারা করলে দুলির সঙ্গে মিশে যাবে। নবী আমার ডেকে বলে মা গো ও মা এত বড় গাঠুরি বহন করতে কষ্ট হয় গো মা, আমার মাথায় তুলে দিলে গন্তব্যস্থল পৌঁছায় দেই। এই আদর্শ রাসূল আমাদের শিক্ষা দিলেন, এগুলো আমাদের কাছে আসেই না এখন না। হুজুর বুড়ির গাঠুরি মাথায় করে রাসূল পাহাড়ের গুহায় পৌঁছাই দিস, আর আমরা রাত 12টা 1টায় পিস্তল লইয়া স্ট্যান্ডার লইয়া চাকু নিয়ে রাস্তার কিনারে দাঁড়ায় থাকি। লোকেরা ব্যাগ ভর্তি টাকা লইয়া গেলে পিস্তল টেকাইয়া টাকার ব্যাগ লইয়া বাড়িতে উড়িয়া থাকি। আমরা কি কম করি? কুমিল্লা থেকে প্রোগ্রাম করে যাচ্ছি, মেঘনা ফেরিঘাট পাড়ি দিয়ে বড় ব্রিজ পরে আইল্যান্ডের কিনারে গাড়ি থামলে 10-12 জন গাড়ি ঘেরাও করে গেছে। ড্রাইভার বড় চালাক, ড্রাইভার ভাবছে এলাকায় এত ওয়াজ করে মামলা যুক্তি পাবি, আর এলাকার পোলা বাইনি তো ধরছে, গাড়ির ভিতরে বাতি জ্বালাই দিছে। ভিতরে বাতি যখন বালাই দিছে পোলা বাইন তো চিন্নালাইছে, আমার চিন্নালাইছে। ওটা আমি খিদে পার রাত এখন 12টা 12:30 আপনার চারদিক দিয়ে ঘেরাও করে সমান ভাবে। ব্যাপারটা কি? কয় হুজুর দোয়ার লেগে খাবিস। এটা হলো এদেশের ছেলেদের চরিত্র। সকলে বাদ নষ্ট করবেন না, মানুষের হক নষ্ট করবেন না। কিয়ামতের ময়দানে মানুষের অর্থ নষ্ট করেছেন, মানুষের পয়সা জোর করে নিয়ে খাইছেন, সেজন্য আপনার গোটা জিন্দেগির সমস্ত লাভ তার বিনিময়ে দিয়ে দিতে হবে। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবেন। নামাজ পড়ছ নাই, আমি রহমান ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। রোজা রাখছ নাই, মাফ করে দিতে পারি, কিন্তু বন্দার হক নষ্ট করিস না, আমি মাফ করি। নবী আমার ডেকে বলে বুড়ি মা এত বড় গাঠুরি বহন করতে কষ্ট হয় গো, আমার মাথায় তুলে দিলে গন্তব্যস্থলে পৌঁছে দিই। এবার বুড়ি মনে মনে ভাবে এমন মানুষ তো আমার কেন ঘরে কোনোদিন দেখি নাই। বুড়ি কয় বুঝেছি, আমার গাঠুরি বহন করি, তুমি কিছু পয়সা চাইবে, এমটি পকেট বোধ হয়। নবী আমার ডেকে বলে বুড়ি 1 পয়সা আমাকে দিতে হবে না, পয়সা ছাড়া নিতে পারো। এবার সাধারণ বৃদ্ধ মহিলার গাঠুরি রাহমাতুল আলামিনের মাথা। বুড়ি আগে আগে যায়, হুজুর পেছনে পেছনে যান। পাহাড়ের গুহার কিনারে যায় বুড়ি ডাক দিছে, তারা কারারে আব্দুল্লাহর পোলার ভয়ে আমি পাহাড়ের গুহায় আশ্রয় নিতে আসছি। একজন গুহার ভেতর থেকে বের হয়ে ডেকে বলে বুড়ি গো যে মোহাম্মদের ভয়ে করতাম না, এই মোহাম্মদের মাথায় গাঠুরি দিয়ে কোন সাহসে পাহাড়ের গুহায় দাঁড়াইবি? বুড়ি আর চোখে পানি রাখতে পারে না, বুড়ি গার বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো ঝর্ণার মধ্যে ঝরে পড়ছে। বুড়ি কাঁদে, একবার নবীর সুন্দর মুখের দিকে তাকায়, আবার পাহাড়ের গুহার ভেতরে তাকায়, কান্দে আর কয় পাহাড়ের গুহার ভেতরে কারারে আয় বেরোয়া। এটাই যদি সত্যিকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে, খোদার কসম এই মানুষ কোনদিন মানুষ মারতে পারে না, এই মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না। বাবা গো আগে কেনে তোমার পরিচয়টুকু আমার কাছে দিলালা, আমি কি বেয়াদবি করতাম? আমার গাঠুরি কি তোমার মাথায় তুলে দিতাম? তুমি নিশ্চয় পয়গম্বর, মুহূর্ত দেরি নয়, আমারে পড়াই দাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম হুজুরের কাছে অহংকার নাই, গর্ব নাই, খর্ব নাই, টাকা বুড়ি নাই। উনি আদম আলাইহিস সালামকে আগে সালাম দিয়ে দিলেন। কি ওয়াজ করবো? কোন ওয়াজ করলে যে আপনারা ইসলামকে ভালো করে ধরবেন, কোন ওয়াজ করলে যে আপনারা নামাজি হবেন, কোন ওয়াজ করলে স্ত্রী
থেকে পর্দা করবেন? পাই না তো, ওয়াজ তো তালাশ করে পাই না। যখন কথা বলি ইখলাসের সহিত তো বলি, কোনো বানাওটি তো করি না, কষ্ট তো করি, মাথার ঘাম পায়ে পড়ে যায়। আপনারা তো শুনতেছেন হাজার হাজার মুসলমানেরা, আর ভাবতেছেন আরো 1 ঘন্টা করুক, 2 ঘন্টা করুক। বক্তৃতা অলরেডি 2 ঘন্টা আমার হয়ে গেছে, 2 ঘন্টা বক্তৃতা আমার হয়ে গেছে, আর 2 ঘন্টাই বক্তৃতা আমি সবসময় করে থাকি। এখন যদি বক্তৃতা ছেড়ে দেই, আপনারা বলবেন সবে মাত্র শুরু করলো আর ছেড়ে দিল। সুতরাং আজকে ইন্তেজামিয়া কমিটি বড় মেহনত করছেন বিদায় আরো আধা ঘন্টা আলোচনাটা চলবে। কষ্ট হবে? আজকের জন্য আরো আধা ঘন্টা বাড়িয়ে দিলে কষ্ট হবে? আমরা পারবো না? সবাই একসাথে শেষ মোনাজাত করে মা বাবার জন্য দোয়া করে বিদায় হতে পারবো না? যদিও আমার কষ্ট হয়, আমি তো প্রতিদিন বক্তৃতা করি, ডেইলি বক্তৃতা করি, আমাকে প্রতিদিন আলোচনা করতে হয়। সুতরাং আলোচনার একটা লিমিটেড সময় থাকার আমার প্রয়োজন আছে। বক্তৃতার সময় তো ইখলাসের সহিত কথা বলি। লোকেরা বদনাম করে মাওলানা যুক্তিবাদীকে আনতে হলে গাড়ি লাগে, ফলনা লাগে, বিমানের টিকিট লাগে, ফার্স্ট ক্লাস লাগে, ফলনা লাগে। কিও মিয়া এত আরাম করে কি লিগা? হুজুর ইসলামের লেগে এত কষ্ট করছে, না খেয়ে মৌলবীরা মইরা যাইতে পারে না? বাজে সমালোচনা করিলেন না ভাই, এগুলি বইলেন না। অনেকে বলে ওনাকে আনতে হলে অনেক টাকা লাগে। টাকা দিয়ে কেউ মাওলানা যুক্তিবাদীকে খরিদ করতে পারে না, ইনশাআল্লাহ পারেও। টাকা দিয়ে ঢাকায় বহু ওয়াজ আছে, কুমিল্লা ওয়াজের কোনো দরকার নাই আমার। ঢাকাতে বহু ওয়াজ, যদি মনে করি ঢাকাই ওয়াজ করবো, তাহলে সারা বছর শুধু ঢাকা সিটি, ঢাকা ডিস্ট্রিক্টে ওয়াজ করে বছর কাটাই দিতে পারবো। এত কষ্ট করে কুমিল্লা এই শহরে আপনাদের সামনে মাথা গাম পায়ে ফেলে বক্তৃতা করতেছি, এটা টাকার বিনিময়ে নয়। টাকার রূপ দেখে কেউ আনতে পারে না আমাকে, পারবো। আসছি শুধু ইখলাসের সহিত দিনের ওই দুটি কথা বলবো। আপনারা নি নামাজি হন, আপনারা দিন কি বুঝেন, আপনারা নি ইসলাম কি বুঝেন, আপনারা নি স্ত্রীকে পর্দা করেন। কিন্তু কই লোকেরা তো ওয়াজ শুনি ঠিকই, মোনাজাত করে বিদায় করে দিল। ওই যে ওয়াজ করেন হুজুর, 3 ঘন্টা করেন ওয়াজ, শুনতে মহিলা জম ওয়াজ করেন। নমাজ করতাম না হুজুর, নমাজ ওয়াজ করেন হুজুর, ওয়াজ করেন 6 ঘন্টা করেন হুজুর। ওয়াজ বড় টেস্ট লাগে হুজুর, নমাজ টেস্ট লাগে না। নমাজ এখানে এমন লোকেরাও দাঁড়াইয়া এই 2 ঘন্টা বক্তৃতা শুনলো যারা আজকের ফজরের নামাজও পড়ে নাই, অনেকে আজকের জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই। নিয়ত করে লইছে যা করে খোদা এসব পড়তাম না। কিন্তু ওয়াজ করেন হুজুর, আরো 3 ঘন্টা করেন, তাহলে কি লাভ হবে? এই ওয়াজ শুনে যদি আমল না করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করা তৌফিক দেখ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এটা নিয়মের কথা। বিয়ার বাড়ি বেড়াইতে গেলে, বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কিছু না কিছু লইয়া যায়। আজকে আল্লাহর হাবিব আল্লাহর বাড়িতে গেছেন, কি নিয়ে গেছেন? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, হাবিব বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কত কিছু লইয়া যায়। তুমি আমার বাড়িতে আসছো, কি নিয়ে আসছো আমার বন্ধু? আমি আল্লাহ জানতে চাই। যখন সুবহানাল্লাহ, আল্লাহ জানেন না কি নিয়ে গেছে? তথাপি জিজ্ঞাসা করতেছে। এবার রাসূল দেখে বলে, আল্লাহ গো, আমি একদম খালি হাতে আসিনি তোমার দরবারে। ওই জিনিস আমি লইয়াছি যে জিনিসের জন্য তুমি মানুষ বানাইছ। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য মানুষ আর জিন বানাইছ। আমার ক্ষুদ্র জীবনের গোলামি, আমার এই ক্ষুদ্র জীবনের তসবিহ তাহলিল পবিত্রতা গুণগান প্রভুর নামে আমি যা কিছু গাইছি সব গাঠুরি বাইদা আজ আমি আল্লাহর জন্য নিয়ে আসছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হাদিয়া সাবমিট করলেন, হাদিয়া পেশ করে দিলেন। এবার হাদিয়া পাইয়া আল্লাহ উত্তর দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও আমার নবী, ও আমার বন্ধু, আমার সালাম, আমার করুণা, আমার বরকত, আমার রহমত সব আমি তোমারে দিয়ে দিলাম। তো এখন সুবহানাল্লাহ। নবী আমার দেখে বলে, আল্লাহ এত সুখ আমার কপালে মানাইবনি, এত সুখ আমি সইতে পারবো না, এত শান্তি আমার জীবনে মানাইবনি। তোমার দেওয়া করুণা, মায়া, রহমত, বরকত আমি সব নিয়ে গেলাম। দুনিয়ার সমস্ত তোবাগা ইমানদার বান্দাদের উপরে তোমার দেয়া সুখ, তোমার দেয়া শান্তি সম পরিমাণে ভাগ করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আসার পালা শুরু হলো। এটা নিয়মের কথা। বিয়ায় যখন বিয়ার বাড়িতে বেড়াইতে যায়, 2 দিন 3 দিন বেড়াইবার পরে বিয়ায় যখন রওনা করে, বিয়ার পিছে ঘুরতে থাকে আর বলতে থাকে, বিয়াই সাহেব ভালো করে খেদমত করতে পারলাম, বাজারে ইলিশ মাছ ছাড়া আর কিছু পাওয়া যায় না। আপনার বিয়াইনের শৈল বানানা তরকারি মিটে মরিচ বেশি দিয়া লাইছে। বিয়াই বেজার হইয়া যান না, খুশি হইয়া যান।
এরকম বলতে থাকে না, অভিয়াই বেজার নিয়ে বড় যান, অভিয়াই ভালো করে খাওয়াই টানলাম না, আবার নি বেজার হয়ে যান বিয়াই বিয়া কয় না খুব খাওয়াইছেন খুব খাওয়াইছেন, এতে আবার কেমনি খাওয়াইছেন গতবার এসছে বালি খাওয়াইছেন, খাওয়ার কিছু দুনিয়া চলছে বিয়া। মাবুদ ডেকে বলে হাবিব জান্নাত দেখাইলাম জাহান্নাম দেখাইলাম, আমারে দেখলাম আর নূর দেখলাম, যে কাউসার ইন্সপেকশন করলাম, সবকিছু দেখাইলাম, আমার বন্ধু বেজার হইয়া যান না খুশি হইয়া যান, সবকিছুই তো দেখলেন, ব্যস্ত দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, এটা দেখলেন সেটা, আমার নূর দেখলেন, আমার সঙ্গে হাউজে কাউসার ইন্সপেকশন, হাউজে কাউসার আছে না এদিকে কুমিল্লার দিকে, হাউজে কাউসার সম্পর্কে রাসূল মেরাজ করে আয়েশা বর্ণনা দিতেছেন সাহাবীদের, হাউজে কাউসার দেখতে আমার মন চাইলে আমি জিবরাইলকে বললাম হাউজে কাউসার দেখাও, গিয়ে দেখি সুন্দর একটা বিল্ডিং, বড় একটা তালা লাগানো, চাবি নাই, জিবরাইলকে হুজুর গো তালার চাবির নাম বিসমিল্লাহির রাহমানির রাহিম, হুজুর এটার চাবির নাম বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি বিসমিল্লাহ বলে তালায় হাত দেন, দেখবেন তালাটা খুলে যাবে, দুঘন জিবরাইল দেখি হুজুর বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, তালায় স্পর্শ করুন, নবী বলেন আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালায় ধরলাম, তালা খুলে যায়, অতবর দরজা খুললাম, ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে দেখি 4 প্রকারের শরবতের নহর, 4 দিক থেকে ঘুরে আসিয়া একত্রিত এক জায়গাটা ছুটছে, এটাকে হাউজে কাউসার বলা হয়। নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসার থেকে এক পানা শরবত যদি কাউকে দেওয়া হয়, কমপক্ষে 40 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সে হাউজে কাউসার আপনারা চান? আসরের ময়দানে সবাই এক পেয়ালা কইরা চান তো? মাগনা হই চান? মাগনা দিব কেন মিয়া? মেহনত করতে হবে। কি মেহনত? হুজুর মেরাজ হাউজে কাউসার দেখিয়া জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল হাউজে কাউসার কাদের জন্য আল্লাহ বানাইছে? জিবরাইলকে হুজুর দেখলেন না? তালার চাবির নাম বিসমিল্লাহ, যারা যেসব লোকেরা প্রতিদিন এক কাজ করার আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে, তারাই হাউজে কাউসার পেয়ে যাবে। মেরাজ করে আয়েশা হুজুর মুনাজাতে খালি বারবার বলেন, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা লিহাদান নাঈম। মাবুদ আমি কিন্তু বিসমিল্লাহ বাদ দেই না, আমি কিন্তু প্রতিদিন কাজ করার আগে বিসমিল্লাহ বলি। মাবুদ গো ওই নিয়ামত থেকে তুমি আমার বঞ্চিত কইরো না। জিবরাইলকে ডেকে বলি, হাউজে কাউসার তুমি দেখাইছো আমার বন্ধুরে, হাউজে কাউসারের লোভ আমার বন্ধু সামলাইতে পারে না, মক্কায় যায় বারবার কয় উনি নাকি বিসমিল্লাহ বাদ দেয় না, তাকে আমি হাউজে কাউসার থেকে যেন বঞ্চিত না করি। সালাম বল আর জানাই দেন না আতাইনা কাল কাউসার, হাউজে কাউসার আমি আমার বন্ধুর জন্য, বন্ধুর উম্মতের জন্য রিজার্ভ করে গেলাম। আরো জোরে কোন সুবহান, জানালা রিজার্ভ হয়ে গেছে, আর চিন্তা নাই, আর আমি খাইবেন আর ঘুমাইবেন, খাইবেন আর দুইটা শর্তের বিনিময়ে রিজার্ভ। এই দুইটা শর্তের বিনিময়ে আতাইনা কাল কাউসার, হাউজে কাউসার তোমারই দিলাম, তোমার উম্মতের দিলাম, দুইটা শর্তের বিনিময়ে। ফাসাল্লি রাব্বিক, নামাজ পড়তে হবে, ফাসাল্লি রাব্বিক নামাজ পড়তে হবে, ওয়ানহার আর কুরবানি দিতে হবে। কুরবানি গরু কুরবানি না, আল্লাহর পুরাপুরি আইন মেনে আল্লাহর পুরাপুরি বিধান মেনে দেখাই দিয়ে আল্লাহর সামনে দেখাই দেওয়ার নাম হলো কুরবানি বা সিলিন্ডার করে কোন আলহামদুলিল্লাহ। ইব্রাহিমকে দেখায় আল্লাহ বলেছিলেন ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা সালামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম সিলিন্ডার করো। ইব্রাহিম বললেন কমপ্লিট সিলিন্ডার করলাম, আসলামতু লিরাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নাম হলো কোরবান। হাউজে কাউসার দেখাইলাম, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, সব কিছু তোমারে দেখাইলাম। এবার আমার হাবিব তুমি বেজার হইয়া যাও না খুশি হইয়া যাও। এবার আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, মাবুদ দুনিয়ার কোন পয়গম্বরকে এত উপরে তুলনায় যত উপরে তুমি আমারে আনছো, বেশ দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, তোমার নূর দেখলাম, তোমার সঙ্গে আলাপ করলাম, সেই জন্য আমি কিছু খুশি হয়ে গেলাম আর বেজার হয়ে গেলাম। দুনিয়ার এতিম উম্মতেরা তো তোমারে দেখলো না। দেখেন এখানে শিখবার অনেক কিছু আছে। মেরাজের প্রথম ধাপে বোড়াকে সামনে দাঁড়িয়ে আমাদের ভুললেন না, আর আসার সময়ও
উম্মতের কান দাড়ি আজও পর্যন্ত আমি চামড়ার কানের কথা কই না, আরেকটা কান আছে এই চামড়ার কান না, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, ওই কানের কথা বলছি। আল্লাহ বলেন আমি কান দিছি, কান দিয়ে তারা শোনে না, এই চামড়ার কান নাকি এটা? ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, আমি চোখ দিছি, সে চোখ দিয়ে তারা দেখে না, এই চোখ না, এটা আরেকটা চোখ আছে, এটা আরেকটা কান আছে। সে কান যদি আপনি ফাঁসিল করে থাকেন তাহলে কানটা কুমিল্লা শহরে থাকা সে কানটা মদিনার রওজায় একটু সেট করেন, একটু ফিট করেন না, ফিট করলে শুনবেন হুজুর এখনো রওজায় বসে বসে উম্মতি করে কাঁদছে। সেই জন্য কোন কবি বলে গেলেন খবর মে ভি মুস্তাফা রো রো কে আঁখে বহে कहते थे सुबह शम या उम्मती या उम्मती। এখন রসুল উম্মতি করে কাঁদতেছেন। আমার বক্তৃতা আমি অনেক সময় বলে থাকি, শুধু কবরে নয়, কিয়ামতের ময়দানে রসুল কাঁদবেন উম্মতি বলে। এটা হাদিস শরীফের কথা। রসুলের একটা উম্মতকে ফেরেশতারা হাতে করে পাড়া লাগাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আরেকদল ফেরেশতারা দৌড়ে গিয়ে বলবে হুজুর গো আপনার উম্মত জাহান্নামে যায়। হুজুর পেরেশান হয়ে যাবে, দৌড়াবে ফেরেশতারা কোন পথ দিয়া যায়। হুজুরের চোখে পড়ে যাবে, পেছন দিক থেকে চিৎকার করে ডাকতে থাকবে রাখো ফেরেশতারা রাখো, আমার দুটি কথা শোনো। ফেরেশতারা শুনবে না, দৌড়তে থাকবে। আল্লাহ ডাক দিবে, কত বড় ক্ষমতা রে, রাহমাতুল লিল আলামিন ডাকে, চূড়ান্ত বেয়াদবি ফেরেশতারা রে, একটা কদম সামনে গোবার ক্ষমতা আর না। দাঁড়াই যাবে ফেরেশতারা, আল্লাহর হাবিব সামনে দাঁড়াই বলবে কোথায় নিয়ে যাও? হুজুর মিজানের পাল্লা ওজন করেছি, ওজন হালকা হয়েছে সেই জন্য জাহান্নামে নিয়ে যান। নবী আমার দিকে বললেন ফেরেশতারা মনে কিছু নিও না, আমার চোখের সামনে আরেকবার ওজন করো। হাদিস শরীফ প্রমাণ করেছে, আবার ওজন করতে নিয়ে আসবে। মিজানের পাল্লায় তোরে টান দিলে পকেটে হাত ঢুকায় এক টুকরা কাগজ, মতান্তরে নবী ডান হাতটা উম্মতের পালার পরে রাখি আবার হাতটা সরাবে, টান দিলে দেখা যাবে উম্মতের পালার ওজন বাড়ি হইয়া যায়। ছেড়ে দিয়ে চলে যাবে, লোকটি দৌড়ে হুজুরের পায়ে পড়ে যাবে, কে গো তুমি? মুসিবতের দিনে জাহান্নামের পথ থেকে আমায় বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিলা, কে নাম তোমার? কোথায় গড়বাড়ি, কি পরিচয় না দিলে আমি ছাড়বো না, এই কদম মোবারক ধরছি আর ছাড়বো না। নবী মাথার বলে হাত বুলাইয়া চোখের পানি ছেড়ে দিবে, আমার চিরস্তা আমি উম্মতের কাঙ্গারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চিরস্তা। বাচ্চারা মুরগির উপরে চিংড়ি খাওয়া মারে, মুরগি পাগল হয়ে যায়, মুরগি উড়াল মেরে ওই ছাদের উপরে দাঁড়ায়, গাছের ডালে বসিয়া যায়, জমিনের পরে নামিয়া পাখা দুইটা উঁচু করে, পাখা দুইটা উঁচু করে আর উঁচু করিয়া কিচিমিচি রবে বাচ্চাদের ডাকতে থাকে। বাচ্চারা মায়ের পাখার নিচে, বাচ্চারা মায়ের পাখার নিচে আশ্রয় নেয়, আর মা তার ভাষা দিয়ে বুঝাইতে চায় আর বলতে চায়। কি বুঝায়? আর কান্দিস না, আর আর ভয় পাইস না, আমি তোদের মা লাগি, আমি থাকতে একটা সন্তানও ছেলের মুখে ছেড়ে দিব না। নবী আমার দিকে বলেন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আর আমার উম্মতেরা পানি পানি বলে যখন চিৎকার মারবে, আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল মারো, একটা দৌড় মারবো জাহান্নামের গোড়ায় গিয়ে পড়ে যাব, আবার দৌড় মারবো মিজানের পাল্লায়, আবার দৌড় মারবো ফোন ছাড়াতে, আর সিরাজের সার গোড়ায় পড়ে যাবে আল্লাহর হাবিব, সেজদায় পড়ে ডাক দিবে মাবুদ গো, আমার তাইফের খুনের বিনিময়ে, তাইফের রক্তের বিনিময়ে আমার এতিম উম্মতগুলি তুমি আজ মাফ করে দাও। জবাব দিবে না। নবী আমার দিকে বলবে আল্লাহ জবাব যদি তুমি না দাও, ওহুদের ভাঙা দাঁত দুইটা কোথায়? ভাঙা দাঁতের বিনিময়ে আমার গরিব উম্মত মাফ করে দাও। এভাবে আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে কাঁদতে থাকবে, হুজুরের চোখ জড়া পানি, গাল জড়া পানি। যখন আল্লাহ দেখবেন, আল্লাহ ডাক দেবে বন্ধু হে কাঁদবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। দুনিয়ায় কষ্ট দিয়েছি আমি তোমারে, দুনিয়ায় বহু কষ্ট করেছ, আখিরাতের ময়দান
তোমার কষ্টের নয়, বন্ধু কাঁদবে এটা আমি আল্লাহ দেখবো, সবুর করবো এটা হয় না। হাবিব চোখের পানি গুলি মুছে গেলেন, আপনি সাফাত করতে থাকেন, আজকে সাফাত করার অধিকার দিলাম। ফাসপা লিমান সীতা, যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাফাতের অধিকার রাহমাতুল লিল আলামিনকে দাও। এখানেই শেষ নয়, হুজুর কাঁদছেন মদিনাতুল মুনাওয়ারাতে উম্মতের জন্য। কিতাব তার প্রমাণ করেছে, মদিনায় 3 দিন পর্যন্ত রসুলের খবর ছিল না। ওমর ফারুক 3 দিন পরে তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলছে, মদিনার মুনাফিকরা, বলো রসুল কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি রসুলের খবর না দিতে পারো, মদিনার একটা মুনাফিক ওমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবে না। মুনাফিকেরা ভয়ে কাঁপতেছে, উপায় নাই, আমরা তো জানি না, রসুলের খবর রাখি না, কিন্তু ওমরের তরবারির আঘাত থেকে বাঁচার ক্ষমতা নাই। আবু বকর ডেকে বলে, ওমর তাড়াতাড়ি করে আসো, রসুলের তালাশে বের হয়ে যায়। কিতাবে আসছে, পথ চলতে 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 বহু দূরে গিয়ে দেখে কতগুলি উট রাখা, উটের গলার রশিতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর পাশে দাঁড়ায় আবু বকর ডেকে বলে, রাখালেরা রে, পথ দিয়ে দিনের রসুল যাইতে দেখছ তুমি? রাখালেরা বলে, কি নাম তোমাদের? তোমাদের চিনি না, তোমাদের জানি না। আমার নাম আবু বকর, আমার ভাই ওমর। আবু বকর ওমর আল্লাহর হাবিবকে চিনি না, তবে তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি। এটা আবু বকর, আজকে 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহায় একটা লোক উন্নতি উন্নতি করে কান্দে রে আবু বকর। হাতে পায়ে দড়ি, লোকটাকে গুহার ভেতর থেকে বের করে নিয়ে যা। খোদার কসম, 3 দিন পর্যন্ত আমাদের ওট গোলায় গাছে মুখ লাগায় না। আবু বকর দেখে বলে, ওমর, যে নবীর মায়ায় পড়ে, যে নবীর দয়ায় পড়ে রে, যে নবীর দুঃখে দুঃখিত হইয়া জানোয়ার খানা পিনা ছেড়ে দিয়েছে, রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ না। গুহার মুখে দাঁড়াইয়া আবু বকর চোখের পানিগুলি ছেড়ে দিলেন, হুজুর আমি আপনার আবু বকর আসছি। কেমনি ভুলেছেন আবু বকরকে? আজকে 3 দিন পর্যন্ত আবু বকর মদিনার অলিতে গুলিতে পাগল হইয়া রসুল রসুল বলে ডাকি, 3 দিন পর্যন্ত কোন হার আমার মুখে দেই না আমি। হুজুর কাঁদতেছেন উম্মতের জন্য, আর কাঁদতে হবে না, আমি আবু বকর আমার জিন্দেগির সমস্ত নেকগুলো আপনার উম্মতের দিয়ে দিলাম। নবী কোনো জবাব দেন না। ওমর ফারুক পাহাড়ের গুহায় দাঁড়ায়, দাঁড়িয়ে দেখে বলে, হুজুর আমি ওই ওমর, যে ওমর তরবারি লইয়া মক্কায় মাথা কাটতে আসছি। মাথা না কাটিয়া হুজুরের সুন্দর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। মক্কি জিন্দেগি থেকে শুরু করে মদিনা জিন্দেগি পর্যন্ত ওমরের হীন হায়াতে যত নেক আমি কামাই করেছি, সব আমি নবীর এতিম উম্মতদের দিয়ে দিলাম। নবী কিছু বলেন না। আবু বকর ওমর চলে আসতেন ব্যর্থ হয়ে, পথির মধ্যে আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আলী রে যাস না, ফাতেমা সারা, হাসান হুসাইন সারা রসুলকে পাহাড়ের গুহা থেকে বের করা যাবে না। হযরত আলী খবর পাইয়া ফাতেমার হুজুরে দাঁড়ায় কান্দে, কিছু বলতে পারতেছে না, ঠোঁট দুইটা কাঁপতেছে, গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ছে, কিছু বলতে পারতেছে না। কিতাবে ফাতেমা দৌড়ে স্বামীর বুকের পরে মাথা ঠেকাইয়া কান্দে আর কয়, আবু বকর কান্দে, ওমর কান্দে, তুমিও কাঁদো, বুঝেছি মদিনার মুনাফিকেরা আমার এতিম বাবার মাইরা ফালাইছে। আমার বাবার মৃত্যু দেহ কোথায় দেখেছ? আমার বাবার লাশ দেখে তো ওরা কাঁদতো। আলী বলে, ফাতেমা গো, বাবা কান্দে উম্মতি উম্মতি করিয়া। কবর পাওয়া গেছে রে। হাসান হুসাইন মা দুকুনির সঙ্গে দৌড়ায়, পাহাড়ের গুহায় দাঁড়ায় দেখে বলে, ফাতেমা বাবা কেমনে তুই তোমার মায়ের বলছিল, কোথাও সফরে রওনা হইলে সর্বশেষ বিদায় তুমি আমার থেকে নিতা। আজকে 3 দিন পর্যন্ত মদিনায় তোমার কোনো খবর নাই, তোমার মায়ের কাছে না বলে তুমি পাহাড়ের গুহায় উম্মতি উম্মতি করে কান্দো। বাবা গো, হাসান কান্দে, হুসাইন কান্দে, না নাই কই, না নাই কই বলিয়া তোমার সম্মান দিতে পারি না। আমাদের ঘরের চুলায় হাসান হুসাইন ডেকে বলে, মা 3 দিন পর্যন্ত নানার
খবর নাই আমাদের ঘরের চুলায় যখন আগুন ধরতো না, গলা কাটা মুরগি নিয়ে ছটপট ছটপট করতাম। মাগো খিদা লাগলে আমাকে দুই বাইরে কোনে নিয়ে নানার বাড়িতে যাইতা, নানার সুন্দর মুখের দিকে তাকায় থাকলে আমাদের পেট বইরা যাইতো গো মা। মা ওই নানা কই 3 দিন পর্যন্ত মদিনা নানার কোনো হাসান আমি বুঝাইতে পারি না, হুসাইন দিয়ে বুঝাইতে পারি না, 3 দিন পর্যন্ত আমি কিছু খাই না। বাবা গো উম্মতের জন্য কান্দো, আর কানতে হবে না, আমি তোমার মা এসে বলছি আর কানতে হবে না। আমি ফাতেমার জিন্দেগি সমস্ত নেকগুলো তোমার উম্মতের দিয়ে দিলাম। নবী আমার কিচ্ছু বলতেছে না, জবাব দিচ্ছে না, নবী শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন, খোদার আওয়াজ কাঁদতেছে। কোটি কোটি ফেরেশতারা তাকাই রয়েছে। ফাতেমা এবার সেজদায় পড়ে যায়, বুঝেছি বাবা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার বাবার আর কত কাঁদাই বাবা বলবো, তুমি সাক্ষী বাবা গো আর কাঁদতে হবে না। আমার আদরের কলিজার টুকরা হাসান হুসাইন বাবার উম্মতের নামে আমি কোরবানি দিলাম। জানে আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে আমার সালাম কর, বন্ধু যেন আর না কাঁদে, বন্ধুর চোখের পানি, ফাতেমার দরখাস্ত চোখের পানি, সাহাবীদের চোখের পানি আমি আল্লাহ মঞ্জুর করলাম, আর কাঁদতে হবে না। আমি আজ পরীক্ষা করেছি আমার বন্ধু উম্মতের কেমন কান্ডারি। হাবিব আর কাঁদতে হবে না, কিয়ামতের ময়দানে যান, ফাতেমার সঙ্গে করে মদিনায় ঘরে বাড়িতে চলে যান, আর কাঁদতে হবে না। যান কিয়ামতের কঠিন ময়দানে আমি ওয়াদা দিলাম, আপনার কাছে জিজ্ঞাসা না করে একটা উম্মত আমি জাহান্নামের পরে ছেড়ে দিব না। বললাম এত উপরে আনিয়া আমি আল্লাহ নিজে তোমার সঙ্গে দেখা করছি, বন্ধু তোমার উম্মতের মর্তবা আরো বাড়াই দিলাম, তোমার উম্মতের দাম আরো বাড়াই দিলাম, তোমার আকাশে তুলিয়া দেখা করছি। তোমার উম্মত নামাজের সেজদায় পড়ে গেলে আমি আল্লাহ নিজে যাইয়া দেখা করু। ধরে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। নবী আমার দেখে বলেন, সাহাবীরা রে, ঈমানদারেরা রে, মুত্তাকিরা রে, কালেমা গো মুসলমানেরা, তোমাদের মেরাজ হয়েছে নামাজ। আমাদের মেরাজ কি? জোরে কোন, আরো জোরে কোন কি? বক্তৃতা শেষ করবো একটা ওয়াদা আপনাদের থেকে নিয়ে। ওয়াদা হলো রাজবের চাঁদে উম্মতের নাজাতের জন্য 5 ওয়াক্ত নামাজ রাসূলের চাঁদে নিয়ে আসেন। এই চাঁদে দীর্ঘ আলোচনা শোনার পরে আপনারা পারবেন এই ওয়াদা দিতে, আপনারা পারবেন এই দীপ্ত শপথ গ্রহণ করতে, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আর কোনদিন নামাজটা ছাড়বো না। পারবেন? আর জোরে বলেন পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজি করে আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা প্রথম আকাশে গিয়ে দেখলেন বিরাট বড় একটা মোরগ বইয়া দিচ্ছে প্রথম আকাশে। জিবরাইল এত বড় মোরগ তো জিন্দেগিতে দেখি নাই। জিবরাইল হুজুর এটা মোরগ না, মোরগ বেশে একটা ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। জিবরাইল এত বড় মোরগ বেশে ফেরেশতা বানায় রাখছে, তার কারণ কি? হুজুর এই মোরগ শেষ রজনীতে শেষ রাত্রে চিৎকার করে ডাকে আকাশে বসিয়া, সুবহুল কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। হুজুর এই মোরগ যখন সুবহুল কুদ্দুসুন বলে চিৎকার করে ডাকতে থাকে, আকাশের বিরাট বড় মোরগের ডাক শুনিয়া দুনিয়ার সমস্ত মোরগের ঘুম ভাঙ্গিয়া যায়। এই মোরগের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া দুনিয়ার মোরগেরা ডাকতে থাকে সুবহুল কুদ্দুসুন। আমরা শুনি কুকুরুকু, আসলে মোরগা কি কয়? দুঃখ রাখার জায়গা নাই। মোরগ হইয়া আমার আগে ঘুম থেকে উঠিয়া আল্লাহর জিকির করে আমি পাগল হইলাম রে দুনিয়া। ঘুম ভাঙলো না আমার, ঘুম ভাঙলো 8টায় 8:30টায়। জামাইয়া বিয়ে পাস, বউ বিয়ে পাস, বিয়ে বিয়ে ডবল বিয়ে। দুজন বিয়ে হলে ডবল বিয়ে হয় না? টেলিভিশনে আসলে কমপ্লিট করে ঘুমাইছে,
রেডিওতে সক্কা মার্কা গানের অনুষ্ঠান, অনুরোধের আসর কমপ্লিট করে ঘুমাইতে 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 আর 12:30 একটা ঘুমাইলে জামাই উঠছে 8টায়, বেগম উঠছে 8:30। বেগমের আধা ঘন্টা লাস্টিং পাওয়ার আরো বেশি। বিজ্ঞাপন যুক্ত। মেয়েরা স্বাধীনতার নামে ময়দানে নেমে গেছে। বাবারি বাবা, মাশাআল্লাহ অনেক কিছুটা কমছে। বাবারি বাবা, খুব দেখি বেটি বলা ভাড়াইলাম। মহিলাদের সমাবেশ থেকে মহিলারা মিছিল বার করে, বাঁচার মতো বাঁচতে চায়, ফাল মারে কি বেটি। এতদিন মরার মতো মরতে লইছে, অনেক বাঁচার মতো বাঁচতে। সুতরাং মেয়েরা এখন স্বাধীনতার নামে ময়দান নেবে। আমি দিনের খেদমত করতে পারি, দোয়া করেন। এবারও আমি সোনার মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনা আমাকে পৌঁছায় দেয়, আমি ওখানে গিয়েও আপনাদের কথা ভুলবো না, ওখানে গিয়েও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আসুন তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, মাগরিব থেকে শুরু হয়েছে রাত এখন প্রায় 10:30টার কাছাকাছি। মাবুদ গো, প্রায় 3.5 ঘন্টার মতো বক্তৃতা হয়ে গেল আমার। আমি দুর্বল হয়ে যাই, বুকে ব্যথা পাই, কথা বলতে পারি না। না হয় লোকেরা ফজর পর্যন্ত বসে থাকতো, দাঁড়ায় থাকতো, একটা লোক লড়তো না। কোরআন হাদিসের আলোচনা শোনার প্রতি যাদের এত বেশি আগ্রহ, একে জরিয়া করি কি জন্য তুমি মাপ দিবা না? মাবুদ, ও মাবুদ, এই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাই দিও। মাবুদ গো, এই মাহফিলে যারা মেহনত করেছে, যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, মাবুদ মেহেরবানি করে তাদের মেহনত, টাকা কুড়ি, পয়সা কুড়ি মঞ্জুর করে নাও। প্রতি বছর মসজিদ ময়দানে এমনি ধরনের কোরআনের মেলা, হাদিসের মেলা জমাইতে পারে তৌফিক এনায়েত করো আল্লাহ। শহরের বিভিন্ন ঝিট থেকে, গ্রাম দেশ থেকে যারা কষ্ট করে আসছে, আমি কি দিয়ে বিদায় দিও? আমার কাছে যাওয়ার মতো কিছু নাই। মাবুদ, প্রত্যেকের শ্বাস নিঃশ্বাসে হাজার হাজার নেক তুমি লিখে দিও আল্লাহ রাব্বুল আলামিন। ও মাবুদ, জানি না কোন দিন মৃত্যু এসে যায়, না জানি জিন্দেগি শেষ মোনাজাত করলাম, না জানি গো কালকে সময় কবরের বাসিন্দা হয়ে যাবে। কেমনে থাকবো ওই কবরে, যেখানে মা নাই, বাপ নাই, বন্ধু নাই, বান্ধব। এই মোনাজাতের খাতিরে আমাদের কবরে তুমি নিজ হাতে বাতি জ্বালাইয়া মদিনার তোমার বন্ধুর রওজা থেকে পরিষ্কার পথ করিয়া দিও। মাবুদ গো, যেদিন মৃত্যু দিবা ওই দিন তোমার দিন মউত দিও। রমজান মাসে মউত পাঠাইও। চিন্তা হবে আল্লাহর কুদরত এগুলি। আজরাইল, আমি তো মরে গেছি, আমার মরবে তুমি মরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মধ্যে কোন লোক যদি পাপ করে, জাহান্নামের আগুনের মধ্যে ফেলে তারে শাস্তি দেওয়া হবে। কোন অপরাধ যদি করে থাকি, তুমি তো দুজকের মধ্যে আমারে জ্বালাইছ। দুজকে নেও নাই, জ্বলে আমি কষ্ট পাই নাই, আর কয়দিন থাকবো দুজক? কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন জান্নাতি বান্দা জান্নাতের ভেতরে ঢুকলে আল্লাহ ঘাড় ধরে বের করে দিবে না। আল্লাহই তো কইছে খালিদিনা ফিহা, সবসময় থাকবো। বেহেশতে লোক বেহেশতে ঢুকলে আল্লাহ কোনদিন বের করে দিবে না। চিৎকার মেরে বলেন মারহাবা। চিৎকার মেরে মেরে ডেকে ডেকে আমার ডিস্টার্ব করিও না। ফিরে যাও রে আজরাইল, ফিরে যাও। আল্লাহ তাআলা বলে, আজরাইল রে ফিরে আস। ইদ্রিস নবীর কপালে আমি এটাই লিখেছি। একটা কথা মনে রাখবেন, কল্যাণপুরের ভাইরা, মিরপুরের ভাইরা, কোন বেহেশত থেকে আল্লাহ ঘাট ধরে বেহেশত থেকে বের করে দিবেন না। চিল্লায় বলেন মারহাবা। কিন্তু দুজকের লোক গুলাই দিয়ে আল্লাহ ধরে দিলা, হাইনা হাইনা জান্নাত দিয়ে দিবে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ
ফাদাখালাল জান্নাহ। নবী বলেছেন কেউ যদি একেবারে কালেমাটা পড়ে, কালেমা পড়নেওয়ালা মুসলমান একদিন না একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হাদিস শরীফের মধ্যে আসছে মুসলমানগুলো যখন জাহান্নামে জ্বলতে থাকবে, কিছুদিন পরে আল্লাহ ফেরেশতা পাঠাবে, এরা কেমন আছে দেখায়। আর কিছু দরখাস্ত করলে, কিছু কইলে আমার কাছে আইয়া শোনাইস, যা। ফেরেশতারা গিয়ে বলবে কেমন আছেন আপনারা দোজখের মধ্যে? আরে বেহেশতি লোকেরা বলবেন কে পাঠাইছে তোমাদেরকে? আল্লাহ। আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ আমাদের খবর নিছে। হ্যাঁ, আল্লাহ রে যে বলে দিও তার কাছে একটা আবদার। কি আবদার বলেছে? কিছু বলতে কইছে। দুজকের মাঝখানে আমাদেরকে কেন ফেলে রেখে দিয়েছে? কষ্ট হয় দুজকের একটা কিনারে যেন আমাদের নিয়ে যায়। আল্লাহ বলবেন এদেরকে দুজকের কিনারে নিয়ে আসো, যেরকম সুবহানাল্লাহ। আবার অনেকদিন পরে আল্লাহ পাঠাবে, এখন কেমন আছে খবর নিয়ে আসো। কে পাঠিয়েছে আপনাদেরকে? আল্লাহ। তো আপনি কে বলবেন, আপনারা কে বলবেন এই দুজকের কিনারে একটা গাছ আছে, ওই যে গাছটা, এটাও তো দুজকের এরিয়ার ভিতরে। ওই আমাকে যেন গাছের নিচে নেগা। আল্লাহ গাছের নিচে আইতে চায়। আল্লাহ বলবেন এদেরকে গাছের নিচে নিয়ে আসো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবার কিছুদিন পরে আল্লাহ পাঠাবেন, কে তোমরা? ফেরেশতারা রে। হাদিস শরীফের মধ্যে উঠছে, দিনের নবী বলেন ওই গাছের গোড়ায় যখন মুসলমানগুলো একত্রিত হবে, নজর করে দেখবে বেহেশতের দরওয়াজা দেখা যায়। ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, ওই যে বড় সুন্দর দরজা, এই দরজা কিসের দরজা? ফেরেশতারা বলবে যে বেহেশতের দরওয়াজা। বেহেশতের? হ্যাঁ। কিছু বলবেন? আল্লাহর কাছে গিয়ে বলবো? আল্লাহরে গিয়ে কইও বেহেশতের ভিতরে যাবো না আমরা। ভিতরে তো যাইতার তো আমরা জানিও, নমাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কত পাপ করছিলাম। হ্যাঁ, আল্লাহরে গিয়ে কইও বেহেশতের বাইরে যেন আমাদের একটু জায়গা করে দেয়। আল্লাহ বলবেন এদেরকে বেহেশতের দরজার সামনে নিয়ে আসো, যাও। এগুলি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, পাপ করছে, বহুদিন দুজকে জ্বলতেছে। আর কত জ্বলবে এরা? এদেরকে বেহেশতের সামনে নিয়ে আসো, যাও। হাদিস শরীফে নবী বলেছেন বেহেশতের সামনে যখন যাবো আমরা, বেহেশতের ভিতরে যে বেহেশতের লোকেরা খাইতেছে, সামিজের আওয়াজ, পেয়ালার আওয়াজ, প্লেটের আওয়াজ, এগুলি খালি শুনবো আমরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আওয়াজ পাইয়া এটা কি করবো জানেন? ফেরেশতারা এই আওয়াজ আই কি ওরা বেহেশতে চলে গেছে, ওরা খাচ্ছে, পেয়ালার আওয়াজ, ফ্রিজের আওয়াজ, চামিজের আওয়াজ। ফেরেশতারা আল্লাহর কাছে বলে দিও নামাজ পড়ে নিয়েছি, কিন্তু আমার সামনে আল্লাহরে কেউ গালি দিলে আমার কলিজার মধ্যে আঘাত লাগতো। নামাজ পড়ি নাই, কিন্তু আল্লাহরে যদি কেউ গালি দিত আমি সইতে পারতাম না। আমি বলে দিও তার এক বলে স্বীকার করেছিলাম, বলেছিলাম তার কোন শরীক নয়। জাহান্নামের আগুনে জলে জলে ফেরেশতারা কলিজা ছাই খাই হয়ে গেছে। আমাদের খিদা লেগেছে, পানির পিপাসা লেগেছে, খিদা লেগেছে, পানির পিপাসা লেগেছে আমাদের। আল্লাহর কাছে বলে দিও এ বিশাল বিরাট জান্নাতের ভেতরে কি আমাদের জায়গা হবে না?
সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের দরিয়াতে জোশ মারবে। আল্লাহ তখন আল্লাহর মায়া হবে, আল্লাহর মায়া লেগে যাবে, টান দিয়ে বলবে, ফেরেশতারা দরজা খুলে দে, এরা জান্নাতে প্রবেশ করবে। কোন চিন্তা করবেন না, প্রতিটি মুসলমান জান্নাতে যাবে, চিল্লায় বলেন মারহাবা। কিন্তু আমার প্রশ্ন ছিল, দুজকে জ্বলবো কেন? 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো হয়, সত্য বললেই তো হয়, মানুষের সাথে সৎ ব্যবহার করলেই তো হয়। দ্বীনের নবী চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ তাআলা বলে দিলেন, উম্মতের কান্ধারি ওগো দ্বীনের নবী, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। এই রজবের চাঁদে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন উম্মতের নাজাতের জন্য, চিল্লায় বলেন মারহাবা। বন্ধুরে আকাশের উপরে আমি তোমাকে তুলে তোমার সঙ্গে দেখা দিয়েছি, তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তোমার উম্মত যখন মসজিদের ভেতরে প্রবেশ করবে, নামাজের সিজদায় পড়ে গেলে প্রতি 24 ঘন্টায় 5 বার যাইয়া আমি আল্লাহ দেখা দিব। সেই জন্য দ্বীনের নবী বলেছেন, উম্মতেরা রে, তোমাদের মেরাজ হচ্ছে নামাজ, আমাদের মেরাজ কি? জোরে বলেন কি? আপনাদেরকে অনুরোধ করবো আজকের বক্তৃতায়, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজি হই। যদি পারেন হাত তুলে দেখান, দোনো হাত তোলেন, আঙ্গুল ছড়ায় রাখেন, আল্লাহর ফেরেশতারা ছবি তুলুক, হাত নামান। মাঝে মধ্যে কিছু লোকেরা টেলিফোনে আমারে বলে, যুক্তিবাদী সাহেব, এত লোকেরা হাত তুলছে, আমিও তুলছি, কিন্তু হুজুর তুলছিলাম হাত, আপনি মেহেরবানি করে ফজরের নামাজটা মাফ করে দেন। তো আমি বলি, কেন বাবা? হুজুর দরকার হলে আসরের নামাজ 2 বার পড়ব না, ফজরটা মাফ করে দেন। কেন রে বাবা? হুজুর শেষ রাতের ঘুম বড় টেস্ট লাগে। মুমিন মুসলমান ঘুম হইতে নামাজ ভালো, সবাই বলেন, উঠো মুমিন মুসলমান ঘুম হইতে। আরবিতে বলুন, আসসালাতু খায়রুম মিনান নাওম। যুবক ভাইরা, আমি তোমাদেরকে অনুরোধ করছি, জওয়ানি রুকু আল্লাহকে দাও, জওয়ানি সেজদা আল্লাহকে দাও। তুমি জানো তোমার জওয়ানি কালের একটা সেজদার ওজন কত? আমি বলছি শোনো, হাদিস শরীফে নবী বলেছেন, কোন যুবক যখন জমিনের মধ্যে সেজদায় পড়ে যায়, কোন যুবক যখন জমিনের মধ্যে সেজদায় পড়ে যায়, তখন জমিন চিৎকার মেরে আল্লাহকে বলতে থাকে, আল্লাহ তোমার যুবক বান্দা আমি জমিনের মধ্যে সেজদায় পড়ে গেছে, তুমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। কেন? জমিন বলে, আমি তার সেজদার ওজন সইতে পারতেছি না। সেই জন্য যুবকদেরকে বলবো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ছোট ভাই বড় ভাইকে ভক্তি করো, বড় ভাই ছোট ভাইকে স্নেহ করো, আলিম ওলাম মুরব্বী দেখলে আগে সালাম দিয়ে দাও, বাপ মার খেদমত করো, মাকে বাবাকে কষ্ট দিও না, মায়ের চাইতে বড় আপন এই দুনিয়াতে কেউ নাই। পৃথিবীর বহু দেশে আমি গিয়েছি, আমার মায়ের চাইতে আপন আমি পাই নাই। যুবকেরা, আমি তোমাদের বলছি, মাকে কোনোদিন কষ্ট দিও না। মার গর্ভে তুমি ছিলে 10 মাস 10 দিন ছিলে, তুমি জানো মাকে কি পরিমাণ কষ্ট দিয়েছো তুমি? তুমি মায়ের কলিজার মধ্যে লাথি মেরে এসেছ, এমন একটা সন্তানও নাই মায়ের কলিজার মধ্যে লাথি মেরে আসে না। আজকে তুমি মাকে গালি দিচ্ছ, আজকে তুমি মাকে ভাত দিচ্ছ না, মাকে গালি দিচ্ছ। মাকে কোনোদিন কষ্ট দিবেন না। আমি এখনই মুনাজাত দিব, আপনারা মুনাজাতের মধ্যে বাপ মার জন্য একটু দোয়া করবেন, বাপ মার জন্য এইভাবে করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি
সগীরা। জোরে জোরে বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। ইন্তেজামিয়া কমিটিকে আন্তরিক মুবারকবাদ দিব। তোমরা খাজা বাবার নামে উরুস না করে খাজা বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নামে আজকের এই অনুষ্ঠান করেছ। তোমাদেরকে ধন্যবাদ, তোমাদেরকে মুবারকবাদ। ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠানই চলবে। এখানে আর কোনো গান হবে না, এখানে কোনো বাদ্যযন্ত্র বাজবে না। চিৎকার মেরে বলেন আমিন। তোমাদের প্রোগ্রাম রাখতে চেষ্টা করব, আরো ভালো ভালো বক্তা দাওয়াত দাও। রাত 12টা-1টা পর্যন্ত ওয়াজ চলতে থাকবে। জোরে বলেন মারহাবা। এরপরে আপনাদের জন্য তুবারুকের ব্যবস্থা করা হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তবে তুবারুক লয়ে যেন পিটাপিটি না হয়। অনেক জায়গায় তুবারুক লইয়া পিটাপিটি হইয়া মাথা বাড়াইলাইছে, হাসপাতালও গেছে। তুবারুক লইয়া পিটাপিটি করবেন না। কমিটির লোকেরা আপনাদেরকে তুবারুক দিলে আপনারা সাদরে তা গ্রহণ করবেন। তুবারুক না পান চলে যাবেন, পান আলহামদুলিল্লাহ, না পান আলহামদুলিল্লাহ। এ নিয়ে কারাকারি নয়, বাড়াবাড়ি নয়। তুবারুকের ব্যবস্থা করা হয়েছে, হাজার হাজার টাকা ব্যয় করা হয়েছে, আমাকে দাওয়াত করা হয়েছে। আমার ভাইরা, আমি এই পরিবেশে এত লম্বা আলোচনা আজকে করতে পারবো আমি কল্পনাও করি নাই। আল্লাহ পরিবেশটাকে শান্ত করে দিয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ এক জাক মৌমাছির মতো, দু শব্দ নয়। আপনারা এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। আমি আর একটা বক্তৃতা করার জন্য আসতেছি মোহাম্মদপুরে। কত 15ই নভেম্বর শনিবার। কোন শনিবার এটা? আগামী শনিবার 15ই মোহাম্মদপুর কাঁচা বাজার। কাঁচা বাজার মোহাম্মদপুর বড় বাজার, যেটা কাঁচা বাজার পাশে রোডে হবে। তবে সেখানে আমি আলোচনা রাখবো বাদে মাগরিব। সেখানে আমি 9টার দিকে চলে যাব ওখান থেকে। আপনারা মাগরিবের নামাজ ওখানে গিয়ে পড়বেন বন্ধু বান্ধব সহ। আজকের মেরাজের বাকি অংশ আমি ওখানে পেশ করব। মেরাজের বাকি অংশ আমি ওখানে পেশ করব। আপনারা বন্ধু বান্ধব নিয়ে মোহাম্মদপুর টাউন হলের পাশে কাঁচা বাজার রোডে ঐতিহাসিক মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুষ্ঠান হতে যাচ্ছে। রাস্তার মধ্যে হবে। আপনারা আগামী শনিবার দিন মাগরিবের নামাজ সেখানে গিয়ে পড়বেন। মাগরিবের পর থেকেই আমি আমার আলোচনা শুরু করে দেব ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রাম দেখে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? প্রায় হয়েই গেল। আমি ভাবছিলাম ঘন্টা খানেকের মতো গোজামিল দিয়া কোনো মতে বিদায় হবো, কিন্তু এখানে আমার মন বলতেছে এখানে আল্লাহর কোনো খাস বান্দা আছে, যার কারণে এই লম্বা আলোচনা হয়ে গেল। একদিন ইচ্ছে করি ওয়াজ ভালো করব, কিন্তু ওয়াজ ভালো হয় না। আরেকদিন ইচ্ছে করি আজকে একটা গোজামিল দিয়া জামুগা, দেখা গেছে সেদিন আমাকে অনেক ওয়াজ করতে হয়। আসলে এগুলি সব আকাশ থেকে ফায়সালা হয়। নিশ্চয়ই এখানে আল্লাহর কোনো খাস বান্দা আছে। এখন আমরা আল্লাহ পাকের দরবারে একটু মুনাজাত দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা তুমি একটু দেখো মিরপুর কল্যাণপুরে রাস্তার উপরে, তুমি একটু দেখো রে আল্লাহ, হাজার হাজার মুসলমান, এক ঝাঁক মৌমাছি, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। রাত একটা, কারো চোখের মধ্যে ঘুম নাই, ঘরের কথা মনে হয় নাই, বাড়ির কথা মনে হয় নাই। অনেকে রাতের খানা এখনো খায় নাই রে আল্লাহ, কিন্তু বসে আছে আমি গুনাহগারের সঙ্গে মুনাজাত করবে। আল্লাহ রে